বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا ইন্নাল্লাহ ইয়ালামু মা তাফআলুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার তৌহিদ প্রতিষ্ঠার জন্য। তার তৌহিদ প্রতিষ্ঠা করা আমাদের সার্বিক জীবনেই হচ্ছে ইবাদত বন্দেগীর মূল বিষয়, যে উদ্দেশ্যে মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তৌহিদ পরিপন্থী যতগুলি বিষয় রয়েছে সেগুলি থেকে সুন্দরভাবে সতর্ক করেছেন, যাতে করে কোনো মানুষ তাদের দিন পালন করতে গিয়ে অস্পষ্টতায় না থাকে, শিরকে লিপ্ত না হয়, যে শিরক সবচেয়ে বড় অপরাধ যা তৌহিদকে ধ্বংস করে। আমাদের ধারাবাহিক দর্শ এই মঙ্গলবারে কিতাবুত তৌহিদ থেকে চলে আসছে আমরা শেষের দিকে। আজকে অধ্যায় নম্বর 63, যাতে শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই মহান আল্লাহর জিম্মা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মা বা দায়িত্ব বা ওয়াদা প্রতিশ্রুতি সম্পর্কে আলোচনা করেছেন। যে আল্লাহর জিম্মা বলে বা আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর ওয়াদা, আল্লাহর পক্ষ থেকে চুক্তি বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে চুক্তি, এই রকম বলে কোনো ব্যক্তির সাথে, কোনো গোষ্ঠীর সাথে, কোনো জাতির সাথে, কোনো দেশের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়া শরীয়ত সম্মত কিনা, নাকি নিজে চুক্তি করবেন, বলবেন যে আমরা নিজেরা চুক্তি করেছি, এটি আল্লাহর সাথে চুক্তি নয় বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি নয়। এই হচ্ছে আজকের দর্শের বিষয়বস্তু। যখন কোনো মানুষ অন্য কোনো মানুষের সাথে, ব্যক্তি পর্যায়ে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, যখন কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল অন্য একটি দলের সাথে বা অন্য ব্যক্তির সাথে চুক্তিতে আবদ্ধ হবে, তখন নিজেরা নিজেদের দায়িত্বে চুক্তি নেবে। অর্থাৎ আমরা আপনাদের সাথে চুক্তি করছি, কোরআন সুন্নাহর আলোকে চুক্তি করছি, কোরআন সুন্নাহর বাইরে নয়, একজন মুসলিমের জীবন। কিন্তু সেখানে আল্লাহর জিম্মা বা আল্লাহর চুক্তি, আল্লাহর আহদ আর তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহদ, চুক্তি বা জিম্মার কথা উল্লেখ করবে না। কারণ এতে মহান আল্লাহর সাথে বেয়াদবি হইতে পারে।
আল্লাহর নাম দিয়ে চুক্তি করলেন, আল্লাহর চুক্তির কথা বলে আপনি চুক্তি করলেন, আর সেই চুক্তিতে কোন রকমের ঘাটতি করলেন, ত্রুটি করলেন, অথবা চুক্তি ভঙ্গ করলেন, দোষটা চাপলো আল্লাহ পাকের উপর। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমাদের চুক্তি হচ্ছে, নিজেরা চুক্তি করেছেন, আমাদের সাথে চুক্তি হচ্ছে এই কথা বলেন, কিন্তু যদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনাদের চুক্তি হচ্ছে, অমুসলিমদের সাথে, ব্যক্তি হোক আর কোন দল হোক, আর এই চুক্তি সম্পাদন করার পরে যদি চুক্তি ভঙ্গ করেন, দোষ করলেন আপনারা মুসলিমরা, আর দোষ চাপলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে আল্লাহ রসুলের সাথে চুক্তি নিয়েছিল তারা আর এই চুক্তি ভঙ্গ করল, এতে আল্লাহ পাকের সাথে বেয়াদবি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি রয়েছে। ওয়াদা, প্রতিশ্রুতি, চুক্তি এসব পুরা করা হচ্ছে ফরজ। আর আল্লাহর নাম নিয়ে সাধারণত ওয়াদা যখন একজন মুসলিম করে তখন আল্লাহর নাম নিয়ে চুক্তি করে, কিন্তু চুক্তিটা নিজের দায়িত্বে নিতে হবে। এতে আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম, শ্রদ্ধা, সম্মান রয়েছে। আর সেই চুক্তি যদি পুরা না করা হয় তাহলে তাতে আল্লাহ রাব্বুল আলামিনের অবমাননা রয়েছে, তৌহিন রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিন করা, অবমাননা করা, আল্লাহর শানে বেয়াদবি করা, তৌহিদে গোলযোগ সৃষ্টি করা, তৌহিদ নষ্ট না হলেও তৌহিদে ত্রুটি সৃষ্টি করা, এই হচ্ছে আজকের বিষয়। আর এই সম্পর্কে একটি আয়াত আর একটি লম্বা হাদিস এসছে, যেই হাদিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলি বিষয় বর্ণিত হয়েছে, যা আমরা আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ তাআলা নিয়ে আসবো। শেখ বলছেন, বাবু মা জা ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি নবিয়িহি, এই অধ্যায় হচ্ছে ওই বিষয়গুলি সম্পর্কে যা বর্ণিত হয়েছে, যা আলোচিত হয়েছে কোরআনে কারিমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ পাকের জিম্মা, জিম্মাতুন মানে হচ্ছে ওয়াদা বা আহাদ, আর ওয়াদা, আহাদ, ওয়াদা মানে প্রতিশ্রুতি, আর আহাদ মানে চুক্তি। তো আল্লাহর জিম্মা বা আল্লাহর ওয়াদা, আল্লাহর চুক্তি সম্পর্কে, এবং ওয়াজিম্মাতে নবিয়িহি, আল্লাহর নবীর চুক্তি সম্পর্কে। মহান আল্লাহ সূরা আনফালের আয়াত নম্বর 91 ইরশাদ করেছেন, ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, তোমরা আল্লাহর সাথে যে চুক্তি করা হয়েছে বা আল্লাহর নামে যে চুক্তি করেছো, আউফু বিআহদিল্লাহ, আল্লাহর চুক্তিকে, আল্লাহর প্রতিশ্রুতি, ওয়াদাকে তোমরা পুরা করো। ইযা আহাদতুম, যখন তোমরা ওয়াদা করবে, চুক্তি করবে। ওয়ালা তানকুযুল আইমানা বাদা তাওকীদিহা, আর তোমরা কসমগুলি, আইমান ইয়ামিনের বহুবচন, ইয়ামিন মানে শপথ, কসম, তোমরা শপথগুলিকে ভঙ্গ করবে না, বাদা তাওকীদিহা, তা পাকা পোক্ত করার পর, তা শক্ত করার পরে। আক্কাদা ইউআক্কিদু, তাওকীদ মানে অকাট্য করা, অকাট্য কসম করার পরে বা অকাট্য প্রতিশ্রুতি, চুক্তি করার পরে, চুক্তিতে কোনো ব্যক্তি বা জাতির সাথে আবদ্ধ হওয়ার পরে তা তোমরা ভঙ্গ করবে না। আয়াতের প্রথম অংশে আল্লাহ আহদুল্লাহর কথা উল্লেখ করেছেন, আল্লাহর সাথে চুক্তি, আর দ্বিতীয় অংশে আইমান, ইয়ামিন, শপথের কথা উল্লেখ করেছেন। দুটো শব্দের দিক থেকে আলাদা আলাদা হইলেও জিনিস একটি। আল্লাহর ওয়াদা যে করা হয় সেটা আল্লাহর কসমের সাথে, আল্লাহর নাম নিয়ে, এই জন্য সে আল্লাহর সাথে চুক্তিকে বা আল্লাহর নাম নিয়ে চুক্তিকে কসম বা শপথ বলে, আইমান বলে আখ্যায়িত করা হয়েছে। তোমরা এই কাজ করবে না, ওয়ালা তানকুযুল আইমানা বাদা তাওকীদিহা, তোমরা শপথগুলি ভঙ্গ করবে না, নষ্ট করবে না, তা পাকাপোক্ত করার পরে। কেন? ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলা, কারণ তোমরা আল্লাহকে তোমাদের উপর এই বিষয়ে দায়িত্বশীল বানিয়েছো, অভিভাবক বানিয়েছো, সাক্ষী বানিয়েছো। কাফিল থেকে কফিল যে আমরা বলি, স্পন্সরকে, মালিককে, আপনি যার নামে বিদেশে এসছেন, কোন দেশে আছেন, এই যে কফিল, স্পন্সর, কফিল। তো আল্লাহ রাব্বুল আলামিন কফিল, কফিল কেন বলা হয়? আপনার এখানে থাকার জন্য সে দায়িত্বশীল, আপনাকে নিয়ে আসার দায়িত্ব, রাখার দায়িত্ব, আপনার হক প্রাপ্য দেওয়ার দায়িত্ব তার উপর, আপনাকে এখান থেকে বিদায় করার দায়িত্ব, সরকারের সাথে চুক্তি করা আছে আপনাকে ঠিকভাবে আবার বিদায় করবে, ইত্যাদি। এই জন্য কফিলকে কফিল বলা হচ্ছে। সত্যিকার অর্থে কফিল আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছুর মালিক,
অভিভাবক, পৃষ্ঠপোষক এবং সবকিছুর উপর সাক্ষী, প্রত্যক্ষদর্শী, হেফাজতকারী, কাফিল। তো কাফিল অত্যন্ত ব্যাপক অর্থ রয়েছে। আল্লাহকে তোমরা তোমাদের উপর কাফিল বানিয়েছো, অভিভাবক বানিয়েছো, সাক্ষী বানিয়েছো যে আমরা এই ওয়াদা প্রতিশ্রুতি করলাম, চুক্তি করলাম, আমরা এই শপথ করে কোন ব্যক্তির সাথে বা জাতির সাথে চুক্তি করলাম। ইন্নাল্লাহ ইয়ালামু মা তাফআলুন, তোমরা যা কিছু করো নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল তা জানেন, সম্যক জ্ঞাত সে সম্পর্কে। এই আয়াত প্রমাণ করে শেখ বলছেন যে আন্নাহা তাদুল্লু আলা ওজুবিল ওয়াফা'i বিল উহুদ, যে কোনো চুক্তি করেন, এক ব্যক্তির আরেক ব্যক্তির সাথে চুক্তি হোক, প্রতিশ্রুতি হোক, অথবা একটি গোত্রের বংশের আরেকটি গোত্র বংশের সাথে হোক, হ্যাঁ, অথবা একটি দেশের একটি জাতির আরেকটি জাতির সাথে হোক, চুক্তি পুরা করা ফরজ। আল্লাহ পুরা করতে বলেছে ওয়াফু বিআহদিল্লাহ। কোরআনে কারিমে এইরকম অনেকগুলি আয়াত রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, সূরা মায়েদার প্রথম আয়াত। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের যে চুক্তি বন্ধন রয়েছে তা পুরা করো। উকুদ, আকদ, এটা হচ্ছে আহাদ। এই চুক্তি শুধু কোনো একটা সমস্যার ক্ষেত্রে, হ্যাঁ, সমস্যার সমাধান, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি চুক্তি করেছেন মক্কার মুশরিকদের সাথে, এইরকম ক্ষেত্রে সীমিত নাই, বরং যতগুলি মানুষের বন্ধন হইতে পারে কোনো কিছুর সবগুলিকে সামিল উকুদ, আকদ হইতে পারে। যেমন বিবাহ শাদীর চুক্তি, এই জন্য আকদে নিকাহ বলা হয়। বিবাহ বন্ধনকে কি বলা হয়? আকদে নিকাহ বলা হয়, আকদ হয়েছে। ব্যবসা বাণিজ্য, কেনাকাটা, একজন খরিদ্দার খরিদ করছে আর একজন বিক্রেতা বিক্রি করছে, এই যে দুইজনের চুক্তি হলো যে এটা আমি বেচবো আর আপনি বলেন এটা আমি কেনবো, কেনা বেচা হইলো, কথা পাকাপোক্ত হইলো, এটা হচ্ছে আকদ, এটা হচ্ছে আহাদ। ওয়াদা চুক্তি হয়ে গেছে, বিক্রি করার চুক্তি হয়ে গেছে, আপনি যত বেশি মূল্য পান, কথা পাকা হয়ে গেছে, আর সেখানে আর কোন রকমের স্বাধীনতা থাকেনি। হ্যাঁ, ফাইনাল, তারপরে বেশি পয়সা পেয়ে না ভাই তোমাকে দিলাম না, এইরকম নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে যখন কথা পাকা হয়ে গেছে তখন আর ভঙ্গ করা যাবে না। হ্যাঁ, যতক্ষণ কথা পাকা হয়নি, প্রস্তাব এসেছে কিন্তু এখন কারোর সাথে ওই রকমের পাকা ওয়াদা করেনি, চুক্তি করেনি, তাহলে স্বাধীনতা আছে। একাধিক প্রস্তাব দানকারীকে আপনি দেখাতে পারেন, আপনার মেয়ে বোন, অথবা তাদের সাথে কথা বলতে পারেন, এর সাথে কথা বলছে, ওর সাথে কথা বলছে, ওর সাথে কথা বলছেন, পাঁচটার সাথে কথা বলে যেখানে সুবিধা হয় দিলেন, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফাতেমা নামক এক মহিলাকে 3 জন পয়গাম দিয়েছিল। 3 জন কে পয়গাম দিয়েছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আবু জাহাম আর ওসামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং ওসামার কথা বললেন যে ওদেরকে বাদ দিয়ে ওসামাকে তুমি বিয়ে করো। তাহলে বুঝালি একসাথে কথা পাকা হলে এই কাজ করা হয়তো না। কথা পাকা হওয়ার পরে কথা বলতে পারেন যে না, ওকে বাদ দাও, যার সাথে কথা পাকা করেছ আরেকজনের প্রস্তাব দিচ্ছি, এটা জায়েজ না। এই সবগুলিকে শামিল। ওয়ামিনহা মা ইয়াজরি বাইনান নাস মিন ইতাই জিম্মা, আর এইরকমই যা মানুষের মাঝে ঘটে থাকে কোন নিরাপত্তা দান করা। একজনকে আপনি নিরাপত্তা দিয়ে দিচ্ছেন, সে ভয়ে ভীতই আপনার কাছে আশ্রয় নিয়েছে, আমি নিরাপত্তা দিয়ে দিচ্ছি। শর্ত হচ্ছে সে যেন অপরাধী না হয়, খুন করে এসে আপনার বাড়িতে আশ্রয় নিয়ে নিয়েছে আর বলছে আমি তো নিরাপত্তা পেয়ে গেছি। আমি যে নিরাপত্তা দিয়ে দিচ্ছেন না, খুনি যেহেতু, সুতরাং তাকে নিরাপত্তা দান করা যাবে না। কিন্তু নিরীহ ব্যক্তি, নির্দোষী ব্যক্তি, তার উপরে কেউ অত্যাচার করার জন্য আসছে, সে আপনার কাছে আশ্রয় চাইছে, আপনি আশ্রয় দিচ্ছেন, সে অমুসলিম হোক। তাহলে কোনো মুসলিম যদি বলে ওকে আমাদের হাতে উঠিয়ে দাও, ছেড়ে দাও, তাকে বাড়ি থেকে বের করে দাও, না, করা যাবে না, কারণ আপনি ওয়াদা করে ফেলেছেন। ফাইন্নাহু ইয়াজিবুল ওয়াফাউ বিহা, কোনো জিম্মা নিলে, দায়িত্ব নিলে অথবা কাউকে নিরাপত্তা দিলে তাও পুরা করা ফরজ, এই আয়াতের অন্তর্ভুক্ত। এই আয়াত থেকে যে বিষয়গুলি জানা গেল সেগুলি হচ্ছে যে কোনো ওয়াদা, প্রতিশ্রুতি, চুক্তি বা যে কোনো কথা যে বন্ধন হচ্ছে, বিবাহ শাদী হোক অথবা ব্যবসা বাণিজ্য হোক, তা পুরা করা ফরজ। আর এর বিপরীত চুক্তি ভঙ্গ করা, ওয়াদা খেলাফি করা, এইরকমই কোনো কথা পাকা হওয়ার পরে তা ভঙ্গ করা, কসম করার পরে যেই কসমগুলির সম্পর্ক বিশেষভাবে চুক্তির সাথে, প্রতিশ্রুতির সাথে, হ্যাঁ, এগুলির সাথে, ওয়াল আইমান আদ-দাখিলা ফিল উহুদ ওয়াল মাওয়াসিক, যেগুলি কসমের সম্পর্ক, যেই কসম করেছেন চুক্তির ক্ষেত্রে, এইরকম কসম ভঙ্গ করা হারাম।
কিন্তু চুক্তি না, এমনি কসম করেছে আমি এই কাজটা করব না, আর দেখছেন না কাজটা আমাকে করতে হবে, না করলে ক্ষতি, তাহলে আপনি কসম ভঙ্গ করে দিয়ে কসমের কাফারা দিয়ে দেন। কিন্তু যখন চুক্তি করেছেন আল্লাহর কসম তোমাদের সাথে আমরা কখনো লড়াই লিপ্ত হব না যদি তোমরা আমাদের সাথে ভালোভাবে চলো, হ্যাঁ, কোনো ব্যক্তি অথবা জাতির সাথে, গোষ্ঠীর সাথে আল্লাহর কসম করে আপনি চুক্তি করেছেন, তাহলে এটা পুরা করতে হবে। এই কসমের কথা বিশেষ করে এখানে বলা হয়েছে আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, তাহলে আল্লাহ আলিম খবীর, এই কথা আয়াত দ্বারা প্রমাণিত হইল। এবং যারা প্রতিশ্রুতি ওয়াদা ভঙ্গ করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, কারণ আল্লাহ জানছেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাব নেবেন। কথা বলা ইন্নাল আহদা কানা মাসউলা, কোরআনে কারিমে আল্লাহ বলছেন ওয়াউফু বিল আহদ, তোমরা চুক্তি পুরা করো, কারণ ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদা চুক্তি প্রতিশ্রুতি সম্পর্কে যদি ভঙ্গ করো, গাদ্দারি করো, বিশ্বাসঘাতকতা করো, সেই সম্পর্কে জিজ্ঞাসিত হবে। عن بريدة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أمر أميرا على جيش أو سرية أوصاه بتقوى الله تعالى ومن معه من المسلمين خيرا فقال اغزوا بسم الله في سبيل الله قاتلوا من كفر بالله اغزوا ولا تغلوا ولا تغدروا ولا تمثلوا ولا تقتلوا وليدا إلى آخره। লম্বা হাদিস, এই একটি হাদিসে আজকের আলোচনা শেষ হবে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মুজাহিদিন দল, সেনাবাহিনীর ওপর কাউকে আমির নিযুক্ত করতেন, এজা আম্মারা আমিরান আলা জাইশিন, জাইশ সেনাবাহিনী, ইসলামের মুজাহিদিন, আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য যারা আল্লাহর রাস্তায় বেরিয়েছে, তাদের উপর আমির যখন নিযুক্ত করতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির নিযুক্ত করতেন যখন তিনি স্বয়ং না থাকতেন। আওসারিয়াতিন, অথবা কোন অভিযানের উপর, বড় একটা সেনা দল, বড় সংখ্যক, অথবা সারিয়া ক্ষুদ্র 25, 50, 100, 200, 300 লোক হয়তো কোথাও অভিযানে পাঠিয়েছেন, তখনও একজন আমির নিযুক্ত করতেন। আর আমির নিযুক্ত করলে আওসাহু বিতাকওয়াল্লাহি তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমির নিযুক্ত করতেন, এটা জিহাদ ফি সাবিলিল্লাহ বের হলে বা কাউকে বের করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তো নিজেই আমিরুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যখন তিনি না যেতেন, মদিনায় আছেন, অন্যদেরকে পাঠিয়েছেন, তখন তাদের একজনকে আমির বানাতেন। মদিনায় আছেন আর তাদের মধ্যে থেকে আমির করতেন, এরকম কখনো করতেন না, হ্যাঁ, এরকম করতেন না। যখন আমির বানাতেন আওসাহু বিতাকওয়াল্লাহি তাআলা, তখন মহান আল্লাহর ভয়ের ওসিয়ত করতেন, উপদেশ দিতেন যে আল্লাহকে ভয় করবে, পাপ মুক্ত থাকবে। মুসলিম সেনাবাহিনী যদি গুনাহে লিপ্ত থাকে কাফেরদের মতো, যেমন কাফেরদের হালাল হারাম কিছু নেই, তাদের সেনাবাহিনী মদে ডুবে থাকে, জেনায় ডুবে থাকে, তাদের সেনাবাহিনীতে মহিলা বা সেনাবাহিনী এই জন্য হয় যে তারা ভোগ বিলাস করবে, যদি এইরকমই চরিত্র মুসলিম সেনাবাহিনীর হয়, কখনো কাফেরদের সামনে জিততে পারবে না। এইরকম মুসলিম শাসক এবং মুসলিম সেনাবাহিনীর উপর আল্লাহর আযাব অবশ্যই রয়েছে, কারণ এরা মুসলিম নিজেকে পরিচয় দিয়েছে, আত্মসমর্পণকারী মুসলিম। আর মুসলিম হয়ে এদের সেনাবাহিনী মদপান করে, এদের সেনাবাহিনী জেনা বিচারে লিপ্ত, অশ্লীলতায় লিপ্ত, ইত্যাদি ইত্যাদি, জুলুম অত্যাচারে লিপ্ত, আল্লাহ কখনো সাহায্য করবেন না। এই জন্য প্রথম ওসিয়ত হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকওয়াল্লাহ, আল্লাহর রাস্তা বেরিয়েছো, আল্লাহকে ভয় করবে, পাপ মুক্ত তোমরা জীবনযাপন করবে, গুনাহ থেকে মুক্ত থাকবে। ওয়ামান মাহুম মিনাল মুসলিমিন, আর যারা ওই আমিরের সাথে হবে মুসলিম সাথী সঙ্গী, তাদের সাথেও ওসিয়ত করতেন, উপদেশ দিতেন খায়রান, ভালো আচরণের, অর্থাৎ সাথী সঙ্গীদের সাথে ভালো আচরণ করে, এমন নয় যে নেতৃত্ব পেয়েছি সুতরাং স্বেচ্ছাচারিতা করব, হ্যাঁ, নেতা হতে পেরেছি যা ইচ্ছা তাই করে নেব, হ্যাঁ, যা ইচ্ছা তাই হুকুম দেব, যা ইচ্ছা তাই করিয়ে নেব, এইরকমটা যত না হয় পরামর্শ নিতে হবে। তারপরে তাদের কল্যাণের কাজ করতে হবে, ভালো তাদের সাথে ভালো আচরণ করবে। যদি দেখা যায় যে দুটো চয়েস রয়েছে, অপশন, এটা করলেও চলে, ওটা করলেও চলে, তাহলে যেটা যেটা তাদের জন্য বেশি সহজ, হ্যাঁ, সুবিধাজনক, সেটা করতে হবে। যে কোনো ক্ষেত্রে যাকে আমির বানানো হয়েছে, যেটা
সহজ তাদের জন্য, এবং যাতে উম্মতে মুসলিম আর মুসলিম জাতির কল্যাণ রয়েছে সেটাকে প্রাধান্য দেবে। এটা হচ্ছে খায়ের কল্যাণ। ফাকালা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বা বললেন ওসিয়ত করে, এটাই বলতেন যে কোনো জেহাদে পাঠালে অথবা অভিযানে সারিয়াতে পাঠালে বলতেন উগজু বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়েই তোমরা সশস্ত্র জেহাদ শুরু করবে। উগজু, গাজওয়াতুন মানে সশস্ত্র লড়াই করা, এই জন্য গাজওয়ায়ে বদর, গাজওয়ায়ে উহুদ বলা হয়। যেগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শরীক হয়েছেন সেগুলোকে গাজওয়া বলা হয়, অথবা বেশি সংখ্যক মুজাহিদিন রয়েছেন, 300-এর বেশি, কয়েক হাজার, কয়েক শত, এগুলো গাজওয়া। আর যদি 25, 50, 100, 150, 200, 300 পর্যন্ত হয়তো কোথাও পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই, এগুলিকে বলা হয় সারিয়া, অভিযান। মুতার যুদ্ধ যেহেতু সংখ্যার দিক থেকে 3000 সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল, সংখ্যার দিকে লক্ষ্য করলে সেটা গাজওয়ায়ে মুতা বলা হয়। এই জন্য ইসলামের ইতিহাসে সিরাতুন নবীতে মুতার যুদ্ধ গাজওয়ায়ে মুতা বলা হয়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাতে যাননি, সাহাবায়ে কেরামদেরকে আমির বানিয়ে পাঠিয়েছিলেন আর বলেছিলেন যে অমুক যদি শহীদ হয়ে যায় তারপরে অমুক হবে, সেও যদি শহীদ হয় তারপরে অমুক হবে, এইভাবে আমির নিযুক্ত করেছে পরপর কয়েকজনকে। একে সারিয়ায় মুতা বলা হয়, মুতার অভিযান বলা হয় সারিয়া নাম দিয়ে আরবিতে, এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে শরীক হননি। এই জন্য এই জেহাদটিকে সারিয়ায় মুতা বলা হয়, গাজওয়ায়ে মুতা বলা হয়, যেটা বর্তমান উর্দুন, জর্ডনে হয়েছিল তখনকার শাম দেশ, খ্রিস্টানদের বিরুদ্ধে সেই যুগের। উগজু বিসমিল্লাহ, আল্লাহর নামে তোমরা জেহাদ করবে, তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। একজন মুসলিম যে কোনো কাজ, পানাহারের কাজ, সাধারণ কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করে। বাড়িতে ঢুকছে বিসমিল্লাহ বলে ঢুকবে, হ্যাঁ, মসজিদে প্রবেশ করছে বিসমিল্লাহ বলে ঢুকবে, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিনকে উঁচা করার জন্য, শক্তিশালী করার জন্য, আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য যাবে, তাহলে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। আর ফি সাবিলিল্লাহ, আর এই লড়াই করবে, সশস্ত্র জিহাদ করবে আল্লাহর রাস্তায়, অর্থাৎ উদ্দেশ্য হবে সৎ, নিয়ত হবে খালিস, যে কি উদ্দেশ্যে বেরিয়েছি, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে বেরিয়েছি, সুতরাং আল্লাহর দ্বীনের স্বার্থে কাজ করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করব, আল্লাহ রাসূলের তরিকায় কাজ করব এবং আল্লাহর দ্বীনের স্বার্থে কাজ করব। নিজের কোনো স্বার্থ নেই, নিজের স্বার্থ কোথায় কি লাভ বেশি আছে কম আছে এইসব দেখবো না, ওইসব দেখবো না। ফি সাবিলিল্লাহর অর্থই কাতিলু মান কাফারা বিল্লাহ, আর তোমরা সশস্ত্র লড়াই করো ওই সকলের বিরুদ্ধে যারা আল্লাহর সাথে কুফরি করে, ওদের বিরুদ্ধে যারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর অস্তিত্বের সাথে কুফরি করে। আল্লাহর অস্তিত্বকে মানে যেমন নাস্তিক, আল্লাহর অস্তিত্ব মানে কিন্তু তৌহিদ একত্ব মানে না, যারা মুশরিক বহুত্ববাদী। আল্লাহর তৌহিদ হয়তো আছে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত মানে না, ইহুদি নাসারা, আর তাদের মধ্যে শিরকও আছে, তাদের বিরুদ্ধে। এক কথায় যে কোনো রকমের কুফরি যাদের মধ্যে রয়েছে তাদের বিরুদ্ধে, বড় কুফরি রয়েছে তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাতিলু মান কাফারা বিল্লাহ। কিন্তু এই হাদিসের সামনে আসবে যে যারা আল্লাহর সাথে কুফরি করে তাদেরকে যে লড়াই করতে হবে, লড়াই করার ক্ষেত্রে তাদেরকে কয়েকটা ইখতিয়ার, চয়েস দিতে হবে যে তোমরা কোনটা করবে। ইসলাম কবুল করবে, হ্যাঁ, প্রথম 1 নম্বর। যদি বলে না ইসলাম কবুল করবো না, তাহলে কি করবে? জিজিয়া দেবে। মুসলিম খলিফাতুল মুসলিমিনকে, ইমামুল মুসলিমিনকে জিজিয়া কর দিয়ে তোমরা নতি স্বীকার করবে, সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, আর বিদ্রোহ ঘোষণা করবে না, আনুগত্য প্রকাশ করবে। 2 নম্বর। প্রথমটা যদি মেনে নেয় 2 নম্বরে যাওয়ার প্রয়োজন নেই। 2 নম্বরটা যদি প্রথমটা না মানে তো দ্বিতীয়টাতে গেলাম যে জিজিয়া দিয়ে তাহলে থাকো। জিজিয়া দিতে যদি দ্বিতীয়টা অস্বীকার করে তখন ইসলামও কবুল করব না, মানি না, জিজিয়াও দেব না। 3 নম্বরে তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 3টি অপশন রয়েছে। তাহলে সকল কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না ইসলামে, এটা অনেকে বুঝে না। কারণ সূরা তওবা যদি খুলে দেখেন, সূরা তওবাতে এই বিষয়গুলি বিশেষ করে বিস্তারিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার একটি আয়াতে বলেছেন যাদের সাথে তোমাদের আহাদ চুক্তি রয়েছে,
যে আমরা তোমাদের ক্ষতি করব না, তোমরা আমাদের ক্ষতি করবেন, আমরা তোমাদের বিরুদ্ধে কোন রকমের ষড়যন্ত্র করব না, চক্রান্ত করো, তোমরা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে ইহুদি যে 3টা গোত্র ছিল তাদের সাথে চুক্তি করেছিলেন, ঠিক না? অতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বের করেন যতদিন পর্যন্ত তারা ষড়যন্ত্রে লিপ্ত না হয়েছে, চুক্তি ভঙ্গের কাজ না করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার চেষ্টা করেছে একদল ইহুদি, হ্যাঁ, বনু নজির। তারপরে বনু কাইনুকা, তারা মুসলিম মহিলাকে বস্ত্রহীন করেছে, বস্ত্রহীন করার চেষ্টা করেছে, দোকানে কিনতে গেছে কাপড়টা বেঁধে দিচ্ছে, যেমন উঠেছে কাপড় খুলে গেছে। এই শয়তানি কাজ করেছে ইহুদিদের কাজ এগুলি। তো নারী জাতিকে উল্লঙ্ঘন করা এটা হচ্ছে ইহুদিদের প্রাচীন চরিত্র। আর তার আগে তাদের পূর্বপুরুষ হচ্ছে ইবলিস। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে, আর জান্নাত থেকে বেরোতেই যেমনই ফল খেলো তেমনই কাপড় খুলে গেল। আদম আর হাওয়া আলাইহিস সালামের লেবাস পোশাক খুলে নেওয়ার জন্য শয়তান ইবলিস এইভাবে বিভ্রান্ত করে গাছের ফল খাওয়াইছিল। তো এই গাদ্দারিগুলির জন্য বের করেছেন, হয়তো তাদেরকে মদিনা থেকে বের করতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চুক্তি যতদিন আছে চুক্তি। জি, তো কোরআনে কারিমে বলছিলাম যে সূরা তাওবাতে বলা হয়েছে যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছে ফাতিমু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, যতদিনের তোমরা সময়সীমা নির্ধারণ করে চুক্তি করে ততদিন পুরা করো। যে 10 বছরের চুক্তি হয়ে থাকে 10 বছরের চুক্তি, 50 বছরের চুক্তি হয়েছে 50 বছরের চুক্তি, 1 বছর 2 বছর চুক্তি হয়েছে চুক্তি। এই একটি দল। আল্লামা ইবনে সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি এই অধ্যায়ের ব্যাখ্যায় তিনি আরো বিস্তারিত লিখেছেন, বলছেন এই একটি দল তাহলে যাদের সাথে চুক্তি হয়েছে, চুক্তি যতদিন পর্যন্ত আছে চুক্তিকে আমরা অব্যাহত রাখবো, আমাদের পক্ষ থেকে কোনো ত্রুটি হবে না যতক্ষণ পর্যন্ত তারা ভঙ্গ না করেছে বা এই চুক্তির বিপরীত কোনো ষড়যন্ত্র না করেছে। 2 নম্বর দ্বিতীয় শ্রেণীর কাফের হচ্ছে যাদের সাথে চুক্তি তো আছে কিন্তু ভিতর ভিতর তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। কেমন করে চুক্তি করে একটু নিরাপদ হয়ে মুসলিমদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করছে, যে কোনো সময় সুযোগ পেলে বাইরের যেসব শত্রু রয়েছে মুসলিমদের তাদের সাথ দিয়ে দিবে। আর এসব খবর পাচ্ছেন যে এইরকম করছে তারা, যদি এইরকম টের পাওয়া যায় তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের চুক্তি সম্পর্কে বলছেন যে ওয়াইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাহ, যদি কোনো কাফের জাতি সম্পর্কে তোমাদের খেয়ানত, হ্যাঁ, গাদ্দারি, বিশ্বাসঘাতকতার আশঙ্কা থাকে, ফামবিজ ইলাইহিম আলা সাওয়া, তাহলে তাদের চুক্তিকে তাদের মুখে ছুড়ে ফেলো, যে আর চুক্তি থাকলো না, কারণ তোমরা ষড়যন্ত্র করেই যাচ্ছ। চুক্তি কিন্তু জানিয়ে দিতে হবে, হঠাৎ করে আক্রমণ করা নয়। এই যে চুক্তি ছিল আমাদের 5 বছর বা 10 বছরের চুক্তি, এই মাসে শেষ, কিন্তু আর চুক্তি রাখা হবে না তোমাদের সাথে, এখন যা পারো তোমরা করো, আমরা যা পারি করবো। জি হ্যাঁ। তৃতীয় একটি দল আছে যাদের সাথে চুক্তি করাই নেই, অথবা চুক্তি যখন নেই তাদের সাথে তো আশঙ্কার ব্যাপার সেবার নেই, কোনো চুক্তি নেই তাদের সাথে, যে কোনো সময় তারা তাহলে আমাদের আক্রমণ করতে পারে। সুতরাং এদের ক্ষেত্রে এই হাদিস কাতেলু মান কাফারা বিল্লাহ, আল্লাহর সাথে যারা কুফরি করে আর তাদের সাথে কোনো চুক্তিও নেই, তাদের নিরাপত্তার কোন আমরা জামানত নেই, হ্যাঁ, যে কোনো সময় তারা আমাদের ক্ষয়ক্ষতি করতে পারে, সুতরাং তাদের বিরুদ্ধে কি করো, লড়াই করো সশস্ত্র। তারপরে তাতে 3টা স্তর রয়েছে যেমন বললাম, আর এই হাদিসে আসছে, দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। উগজু, তোমরা সশস্ত্র লড়াই করো, ওয়ালা তাগুল্লু, কিন্তু তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহ গিয়ে গনিমতের ধন সম্পদ থেকে কোনো কিছু চুরি করবে না। তাগুল্লু গলুল থেকে, গলুল কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন এই অপরাধটি। কেউ যদি জিহাদের ময়দানে যায়, যাওয়ার পর একটা জিনিস খুব ভালো লাগলো, যা কিছু হোক আমার ভাগে আসবে না আসবে এটা ইমামুল মুসলিম, যিনি খলিফা, যিনি আমির আছেন, তিনি ভাগ করে দেবেন, তার কাছে পৌঁছে দিতে হবে। এটা সুচ পর্যন্ত চুরি করে রাখা যাবে না, সবকিছু পৌঁছে দিতে হবে আমিরের কাছে। তারপরে যার ভাগে আসে, আপনার ভাগে আসবেন না। যদি কেউ চুরি করে রেখে যে জিনিসটা খুব ভালো লেগেছে আমাকে, সুতরাং আমি রেখে নি, তাহলে সে গলুল করলো, বড় কাবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম অপরাধী একটা মাত্র চাদর খাইবারের যুদ্ধে ও খুব পছন্দ লেগেছিল, ওই সাহাবী রেখে নিয়েছিল। তারপরে কোন একটা তীর এসে তাকে লাগে, মারা যায়, সে অজানা তীরে
মারা যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এ জানাজা পড়বো না, কারণ এ ফাইন গাল্লা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এসে সে চুরি করেছে গনিমত থেকে। কোরআনে কারিমে কঠোর শাস্তির কথা বলছে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যা যে গুলুল করবে অর্থাৎ চুরি করবে গনিমতের ধন সম্পদ থেকে, বাইতুল মাল থেকে, সরকারি দফতর থেকে, তা কাঁধে বোঝা করে, হ্যাঁ কাঁধের বোঝা তার হবে, আর তা নিয়ে কিয়ামতের দিন হাজির হবে। আজকাল জিহাদ ফি সাবিলিল্লাহ বাস্তবে নেই, আল্লাহর দিনে আছে, শর্ত পুরা হইলে অবশ্যই আছে, কিন্তু আজকাল মুসলিমরা ওই অবস্থায় নেই, আর নেই আসলে। কিন্তু এই মাসলা আরেকটি ক্ষেত্রে অবশ্যই ফিট হবে, যারা সরকারি বিভিন্ন দায়িত্বে আছে আর সরকারি ধন সম্পদ বেঈমানি আত্মসাৎ করে দুর্নীতি করে খায়, এরা ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামতের যত দুর্নীতি করে 5 বছরের মধ্যে খেয়েছে বেঈমানি আত্মসাৎ করে, গরিবের টাকা আর এতে ধন সম্পদ বিভিন্ন রকমের যা কিছু লুটে, কোন জায়গায় একটা বিল পাস করলো, বাজেট পাস করলো, আর কোটি কোটি টাকা তাতে থেকে বেঈমানি করলো, আত্মসাৎ করলো, কত রকম অস্ত্র কেনার নামে বাইরে থেকে কিনলো কত টাকা, আর খেলো কত টাকা, হিসাব নিকাশ নেই। আর এরা অধিকাংশই দেশে টাকা পয়সা রাখতে পারে না, কাফের দেশে রেখে আসে, সুইজারল্যান্ডে এদের টাকা কাফের দেশে রেখে আসে। আর শেষ পরিণাম কি হয়, এদের টাকা জাম হয়ে যায়, খেতেও পায় না, খবিসেরা নোংরাগুলো খেতেও পায় না নিজে। খবর আছে? জি হ্যাঁ, বর্তমানে এই যে আলী আব্দুল্লাহ সালেহ সম্পর্কে যারা প্রচার মাধ্যম পড়ে, এর অবস্থা এরকম। একটা এত গরিব দেশ, সেই গরিব দেশের শাসক এত টাকা দুর্নীতি করে, এই যে যতদিন সে শাসন ক্ষমতায় থেকেছে, ওই সুইস ব্যাংকে জমা করেছে, তার টাকা জাম, ও কাফেরই খাবে ও টাকা। এদের চুরি করা, খেয়ানত করা টাকা মুসলিম জাতির, মুসলিম জনগণের এই কাফের কুফরি শক্তি খাবে। তো বলছিলাম যে গুলুল বড় কাবিরা গুনাহ, বড় কাবিরা গুনাহ, আল্লাহ মাফ করবেন না, কারণ এতে প্রত্যেক নাগরিকের হক রয়েছে। কিন্তু তাহলে যে টাকাগুলো বেঈমানি আত্মসাৎ করেছে, তাতে দেশের 16 কোটি মানুষ থাকে, 16 কোটি মানুষের হক জড়িত। প্রত্যেকে একটা করে যতক্ষণ মাফ না করে মাফ হবে না, আর একটা করে কিয়ামতের যতক্ষণ পর্যন্ত নেকি না নেবার, এদের নেকি বা কতটা আছে যে এত লোককে নেকি দেবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তার নাজাত পাবে না। সুতরাং জাহান্নামে যেতে হবে। অন্যের গুনাহ নিয়ে, জনগণের গুনহার বোঝা নিয়ে এদেরকে জাহান্নামে যেতে হবে। ওয়ালা তাকদিরু, আর তোমরা গাদ্দারি করবে না, তোমরা বিশ্বাসঘাতকতা করবে না। ইসলামে বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করা বড় কাবিরা গুনাহ। চুক্তি করার পরে চুক্তি ভঙ্গ করা, সুযোগ পেয়ে চুক্তি ভঙ্গ, কোন চুক্তি নেই, মেরে দিল, অথচ নিরাপত্তা দিয়েছিল, ছিনতাই করে নিল, বেঈমানি করে নিল, অথচ জানমালের নিরাপত্তা দিয়েছিল, ইজ্জত আবরু নষ্ট করলো, অথচ তাদের পরিবারের মেয়ে ছেলের নিরাপত্তা দিয়েছিল, ইত্যাদি গাদ্দারি। ওয়ালা তুমাসসিলু, আর হে মুসলিমরা, হে মুসলিম মুজাহিদিন সেনাবাহিনীরা, নবী করিম 1400 বছর আগে এসব মানবতা শিখিয়েছেন, এসব ইনসানিয়তের কথা, হিউম্যানিটির কথা শিখিয়েছেন। ওয়ালা তুমাসসিলু, আর তোমরা অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেবে না। কাফের জালেম আপনার বিরুদ্ধে, মুসলিম জাতির বিরুদ্ধে লড়াই করার জন্য এসছে, তাকে যদি হত্যাও করা হয়, মারা হয়, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ কাটতে পারে। হাত কেটে নেওয়া, পা কেটে নেওয়া, নাক কেটে নেওয়া, চোখ তুলে নেওয়া, কান কেটে নেওয়া, জিহ্বা কেটে নেওয়া জায়েজ নয়, হারাম। ওয়ালা তুমাসসিলু, এই হচ্ছে ইসলামিক আদর্শ। এখন ওই কাফেররা যদি এই কাজটা মুসলিমের সাথে করে থাকে, একটা মাসলা। এমনিতে কোন কাফের হারবি, যার বিরুদ্ধে যুদ্ধ শরীয়তে জায়েজ, শুধু হারবি যারা যুদ্ধের ঘোষণা করে রেখেছে আমাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যারা যুদ্ধের ঘোষণা করেছে, আমরা যুদ্ধ করব, মারবো না হে মরবো, মরলে শহীদ আর মারলে গাজী, ঠিক আছে, মারতে পারলাম আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখা গেল যে ওই লোকটি আমাদের লোকের নাক কান কেটেছে, জিহ্বা কেটেছে, চোখ তুলেছে, তাহলে তোলা যাবে কিনা চোখ, তাহলে কান কাটা যাবে কিনা, নাক কাটা যাবে, যা করেছে তা করা যাবে কিনা, এই মাসলায় ফুকাহায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যে যাবে, কারণ আল্লাহ বলছেন যে ফাইনি তাদু আলাইকুম ফাতাদু আলী বিমিসলি মা তাদা আলাইকুম, কোরআনে কারিমে। তারা যদি সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, যতটা তারা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করেছে ততটা পরিমাণ করে, তার বেশি নাই। তারা কেটেছে নাক বা একটা চোখ তুলেছে, আপনি দুটো চোখ তুলেন, এটা চলবে না। হ্যাঁ, তারা একটা অন্যায় কাজ করেছে, আপনি 10টা তার বিনিময় করে ফেল, এটা চলবে না। আরেক দল বলছেন না, করা যাবে না। কুকুর যদি কামড়ায় তো কুকুরকে কামড়ানো যাবে না, তাকে হত্যা করে যথেষ্ট, আরেক দল ফুকাহা বলছেন। ওয়ালা তাকতুলু ওয়ালিদান, আর তোমরা কোনো শিশুকে হত্যা করবে না, কাফেরদের, হ্যাঁ, নাবালক ছেলে মেয়েদের হত্যা করবে না, কারণ তারা অস্ত্র ধারণ করতে পারে না।
ইসলামিক আদব কত সুন্দর। পক্ষান্তরে আজকে দেখেন ইসলামের শত্রু ইহুদি, নাসারা, হিন্দু, এই বুদ্ধিস্ট, কাফের, জালেম, এই আরাকান, বর্মার, এদেরকে দেখেন যে মুসলিম নারী, শিশু, সাবালক, নাবালক কাউকে ছাড়ে না, বৃদ্ধ কাউকে ছাড়ে না। ইসলামিক আদব দেখেন। কাফের যতই বড় শত্রু হোক না কেন আপনার, তাদের নাবালক ছেলে মেয়েকে খুন করা যাবে না। ওয়ালা তাকতুলু ওয়ালিদান, এই হাদিসে তো সংক্ষেপ রয়েছে। আর একটু বাড়তি বলি, মুসনাদ আহমেদে রয়েছে, আবু দাউদে রয়েছে, হাদিস সহিহ। ওয়ালা শাইখান ফানিয়ান, আর যারা বৃদ্ধ, একবারে বার্ধক্যে পৌঁছে গেছে, অস্ত্র ধারণ করতে পারবে না, অস্ত্র ধারণ করার ক্ষমতা নেই, 70, 75, 80 হয়ে গেছে, তার নিজের জান নিয়ে চলতে পারেন না, এইরকম বুড়োদেরকে হত্যা করা যাবে না। কাফের হলো তার ছেলে, হ্যাঁ, তার ছেলে কাফের, ইসলামের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু বাপ বুড়া কিছু করতে পারে না, মারা যাবে না, জায়েজ নয়। সে অস্ত্র ধারণ করতে পারেন না, কিন্তু শর্ত হচ্ছে সে যেন পরামর্শ না দেয় তাদেরকে। বুড়া বসে 80 বছর 90 বছরের বুড়া কাফের বসে বসে পরামর্শ দিচ্ছে যে এইভাবে মুসলিমকে মার, এইভাবে কর, হ্যাঁ, রণকৌশল তৈরি করে দিচ্ছে, তাহলে তাকে মারা যাবে। কারণ সে যুদ্ধে সশরীরে শরিক না হইতে বলে, তার বিদ্যা বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে শরিক রয়েছে ইসলামের বিরুদ্ধে, সুতরাং তাকে মারা যাবে। এইরকমই ওই হাদিসগুলি তো রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে, কাফেরদের মহিলাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন। নাহা আন কাতলিন নিসা ওয়াস সিবিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জিহাদে দেখলেন যে এক মহিলাকে হত্যা করা হয়েছে, ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত হোক, কিন্তু মহিলার লাশ পড়ে আছে কাফেরদের মধ্যে। ফানাহান কাতলিন নিসা ওয়াস সিবিয়ান, নারীদেরকে খুন করা, হত্যা করা নিষেধ করলেন, এবং নাবালক শিশু, ছেলে মেয়েদেরকে হত্যা করা নিষেধ করলেন। তাহলে ইসলামে মহিলাদের, কাফেরদের মহিলাদের, যারা হারবি, যুদ্ধের ঘোষণা, তার স্বামী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তার বাপ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু মহিলা, হ্যাঁ, বা ছেলে, মা আছে, না, হত্যা করা যাবে না, মহিলাদেরকে হত্যা করা যাবে না যদি নেতৃত্ব না দেয়, যদি যুদ্ধের ক্ষেত্রে ইসলামের বিরুদ্ধে পরামর্শ না দেয়। জি, যদি পরামর্শ দেয় যে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, কি করে মুসলিমদের ক্ষয়ক্ষতি করতে হবে, কি করে মুসলিমদেরকে পরাজিত করতে হবে, তাহলে তখন হত্যা করা যাবে শুধু বুড়োদের ক্ষেত্রে। আর কি বললাম, নারীদের ক্ষেত্রে। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদে রয়েছে, তা হচ্ছে ওই সব লোকদেরকে হত্যা করবে না যারা সংসার ত্যাগী হয়ে গেছে, রহবান, বনে জঙ্গলে চলে গেছে, তাদের দুনিয়ার সাথে, দুনিয়া নেতৃত্বের সাথে বা যুদ্ধের ময়দানের সাথে, অস্ত্রের সাথে কোনো সম্পর্ক নেই, বনে জঙ্গলে সংসার ত্যাগী হয়েছে, ইহুদি খ্রিস্টানদের ধর্মযাজক, হিন্দুদের ধর্মযাজক, আর তারা এই রকমের কোন ষড়যন্ত্রে লিপ্ত নয় ইসলাম মুসলিমদের বিরুদ্ধে, ওদেরকে হত্যা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ অপরাধের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তবে বন জঙ্গলে বসে আছে সাধু সন্ন্যাসী, হ্যাঁ, আর ওখান থেকে নেতৃত্ব দিচ্ছে যে তোমরা এইভাবে করো, কমান্ড করছে সেখান থেকে, এইভাবে করো, এইভাবে মুসলিমদের ক্ষতি করো, মুসলিমদেরকে এইভাবে পরাজিত করা যেতে পারে, তাহলে হত্যা করা যাবে। এই কয়েকটি বিষয় মনে রাখবেন, যা অতিরিক্ত অন্য অন্য হাদিসে রয়েছে, এখানে সংযোজন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে যেন সম্মানিত করেন, শক্তিশালী করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে পুরোপুরি পালন করার তৌফিক দান করেন। ওয়াইদা লাকিতা আদুওয়াকা মিনাল মুশরিকিন, যখন তুমি সম্মুখীন হবে মুশরিকদের মধ্য থেকে তোমার শত্রু বলে হলো, শুধু মুশরিক বলা হলো না কেন? ওয়াইদা লাকিতা আহাদা মিনাল মুশরিকিন, এরকম বলা আদুওয়াকা, তার মানে মুশরিক যে বহুত্ববাদী, পৌত্তলিক, যে আল্লাহর সাথে শিরক করে, সে তোমার দুশমন। তুমি তাকে দুশমন ভাবো আর না ভাবো, তার দুশমনী শত্রুতা সম্পর্কে টের পাও আর না পাও, তোমার সেটা শত্রু। হে মুসলিম, তোমার শত্রু। এই জন্য সূরা মুমতাহানার প্রথম আয়াতে রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদার লোকেরা, তোমরা আমার শত্রুকে, লা তাত্তাখিযু আদুওয়ি, আল্লাহ বলছেন আমার শত্রু। ওর আগে কাফের, মুশরিকরা, নাস্তিক, মুনাফিক, মুশরিক, বহুত্ববাদী, এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননাকারী, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, এরা হচ্ছে আল্লাহর শত্রু 1 নম্বরে। ওয়া আদুওয়াকুম 2 নম্বরে তোমাদের শত্রু। আল্লাহর শত্রু সেই জন্য তোমাদের শত্রু। আল্লাহর সাথে শত্রুতা না থাকলে মুসলিমদের শত্রু হইতো না, কারণ মুসলিমদের সাথে তাদের ঘর সংসার নিয়ে শত্রুতা নয়,
টাকা পয়সা নিয়ে শত্রুতা নয়, জি, আকীদার বিষয় নিয়ে শত্রুতা, দ্বীন নিয়ে, হক এবং বাতিলের দ্বন্দ্ব এটা। সুতরাং আল্লাহর শত্রু প্রথম তারা, তারপরে তারা তোমাদের শত্রু। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রু দুশমনদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না, পৃষ্ঠপোষক মনে করিও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাদের দিকে তোমরা ভালোবাসার হাত বাড়াচ্ছ, যে এদের সাথে সম্প্রীতি থাকলে, এদের সাথে একটু কনসিডার করলে, এদেরকে ভালোবাসলে, এদেরকে একটু উঁচা চেয়ার দিলে এরা আমাদের সাথে ভালো আচরণ করবে না। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে যে সত্য আগমন করেছে আল কোরআন, তা অস্বীকার করেছে তারা, রাসূলকে অস্বীকার করেছে, তাওহীদকে অস্বীকার করেছে। লম্বা আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুশরিকদের মধ্য থেকে তোমার কোন শত্রুর যখন তুমি সম্মুখীন হবে, ফাদউহুম ইলা সালাসি খিলালিন আও খিসালিন, বর্ণনাকারী সন্দেহ, খেলাল আর খেসাল একই অর্থে, কাজ, আদর্শ, নীতি, তিনটি কাজের একটি, ফাদউহুম ইলা সালাসি খিলালিন, তিনটি কাজের দিকে আহ্বান করবে, এক এক করে তিনটি কাজের দিকে বা তিনটি বিষয়ের দিকে তাদেরকে আহ্বান করবে। ফাআইয়াতুহুন্না মা আজাবুক, এই তিনটির মধ্যে যেই একটি মেনে নিবে, ফাকবাল মিনহুম, তাদের থেকে গ্রহণ করো। তিনটার একটা যদি মেনে নেই অসুবিধা নেই, কোনটা মানতে চাও এক এক করে ধারাবাহিক পেশ করো। সুম্মা দুহুম ইলা তাহাওয়াল মিন দারিহিম ইলা, তার আগে বলছেন ফাকবাল মিনহুম, তার এই তিনটি যে প্রস্তাব পেশ করবে তাদের সামনে, তার যেটা তারা কবুল করে নেয় সেটাই তোমরা মেনে নেবে, ফাকবাল মিনহুম। ওয়া কুফফা আনহুম, এবং তাদের থেকে তোমরা হাত গুটিয়ে নাও, আর তাদের সাথে লড়াই লিপ্ত হও না। তারপরে বলছেন সুম্মা দুহুম আল ইসলাম, এই সুম্মাটা অতিরিক্ত, ভাষ্যকাররা বলছেন বর্ণনাকারীর পক্ষ থেকে, অথবা এখানে উজ্জ্ব রয়েছে সুম্মা কালা, বর্ণনাকারী বোরাইদা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা, অতঃপর কি বলেছেন, উদউহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করো। তাহলে প্রথম কাজ, এক নম্বর কাজ হচ্ছে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের দিকে আহ্বান করতে হবে। ইসলামের দাওয়াত কিভাবে দেবেন, যতগুলি সোর্স হইতে পারে, যতগুলি উপায় উপকরণ হইতে পারে, যতগুলি আপনি পন্থা অবলম্বন করতে পারেন, কথার দ্বারা সরাসরি, অথবা একটা বই পুস্তক পুস্তিকা লিফলেটের দ্বারা, অথবা একটা অন্য কারো আলোচনা আপনি পারছেন না, অন্য কারো আলোচনার দ্বারা, যেভাবে হোক না কেন, একটা ভালো ইসলামিক ওয়েবসাইটের সন্ধান দিয়ে, বিভিন্নভাবে যতগুলি পন্থা আজকাল রয়েছে, ইসলামের দাওয়াত তাদের ঘরে ঘরে পৌঁছে দেবে। ফাইন আজাবুক, এই ইসলাম যদি কবুল করে নেয়, তোমার ডাকে সাড়া দেয়, প্রথম নম্বর ইসলাম পেশ করলেন, ইসলাম কবুল করে নিল, ফাকবাল মিনহুম, তাদের থেকে গ্রহণ করো। ইসলাম কবুল করে নিয়েছে তোমাদের ভাই, কবুল করো, সাদরে গ্রহণ করো। এই লোভ করিও না যে আরে হে ইসলাম কবুল করলো হয়তো আত্মরক্ষার জন্য, ধন সম্পদ বাঁচানোর জন্য, দেশে শান্তিতে বসবাসের জন্য, এর অনেক ধন আছে, এদের বিরুদ্ধে জেহাদ করলে ফায়দা আছে, না না, কখনো না, ওইসবের কোনো লোভ না। এইসব এলাকাগুলি যদি আমাদের হাতে চলে আসে তাহলে আমাদের দেশটা বড় হয়ে যাবে, না, ইসলামের উদ্দেশ্য দেশ বড় করা নাই, ইসলামের উদ্দেশ্য নেতৃত্বকে শক্তিশালী করা নাই, যে আমাদের নেতৃত্ব একটু অনেক শক্তিশালী, পূর্ব থেকে পশ্চিম বিশাল এক রাজত্ব কায়েম হবে, এসব উদ্দেশ্য মোটেই না। এই উদ্দেশ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ কখনো আল্লাহ ফরজ করেন না, যে দেশ বড় করতে হবে, লোক সংখ্যা বাড়াইতে হবে, নেতৃত্ব মজবুত করতে হবে, এসব কোনো উদ্দেশ্য না, আল্লাহর কালিমা উঁচা করা। ফাকবাল মিনহুম, যদি তারা এই ডাকে সাড়া দেয় তাহলে তাদের থেকে ইসলাম কবুল করে নাও, যে ইসলাম যখন কবুল করেছে ঠিক আছে, সাদরে গ্রহণ করলাম। সুম্মা দুহুম, দুই নম্বরে ইলা তাহাওয়াল মিন দারিহিম ইলা দারিল মুহাজিরিন, এটা ওই এক নম্বরের যে যারা ইসলাম কবুল করলো তাদের সামনে আবার দুটো রাস্তা আছে। এক হচ্ছে যখন ইসলাম কবুল করলো আর অমুসলিম এলাকায়, অমুসলিম দেশে বসবাস করছে, কাফের দেশে বসবাস করছে, বলো হিজরত করে আসো, আমাদের সাথে সহযোগিতা করার জন্য হিজরত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন আর এসে ইসলামের দাওয়াত বিভিন্ন এলাকায় দেওয়া শুরু করলেন, তখন মদিনায় হিজরত করা ফরজ ছিল। বেদুইন এলাকায় কেউ বসবাস করে, ধরেন আজকালকার এম্বু এলাকায়, জোহফা এলাকায়, নাজদ এলাকায়, কাসিম, রিয়াজ এলাকা,
বাহরাইন যেটাকে বলা হয়তো আগের যুগে আল-আসা, হ্যাঁ এই এলাকা, এইসব এলাকায় বসবাস করে। তাহলে এদেরকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার পরে হুকুম ছিল ইসলাম যদি কবুল করে নাই তখন তাদের সামনে পেশ করে যে এখন তোমাদেরকে নিজের এলাকা যেখানে কুফরি শক্তিশালী হয়ে আছে ওখান থেকে হিজরত করে কোথায় আসো, দারুল ইসলাম মদিনায় চলে আসো। কারণ মদিনায় থাকলে ইসলাম পুরোপুরি পালনের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিতে পারবে, সহযোগিতা করতে পারবে। জিহাদ ফি সাবিলিল্লাহর হুকুম হলে সাথে সাথে বের হইতে পারবে, কিন্তু এখান থেকে কি করে পৌঁছিবে? আরে জিহাদের ঘোষণা হইলো বদর, ওহদের, খৈবরের, আর তোমার পৌঁছিতে শেষ সবকিছু 15 দিন 20 দিন লেগে গেল, তো কাজ হবে না। তো এজন্য হিজরত করা ফরজ ছিল। মক্কা বিজয়ের পূর্বে মদিনা মুনাওয়ারায় যারা কাফের ইসলাম গ্রহণ করত তাদের জন্য, নিউ মুসলিমদের জন্য হিজরত করা ফরজ ছিল। মক্কা থেকে এমনকি হিজরত করা ফরজ ছিল। হিজরত করতে পারবে আর হিজরত করবে না থেকে যাবে কাবিরা গুনাহ, তার ইমানে সন্দেহ রয়েছে, তার মধ্যে কপটতা রয়েছে, কেন হিজরত করতে চাই না। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরাত বাদাল ফাতহ, মক্কা বিজয়ের পরে আর মক্কা থেকে হিজরত করা লাগবে না। মক্কাতে থাকলে সেটা দারুল ইসলাম, ইসলামিক স্টেট। কিন্তু মক্কা বিজয় পর্যন্ত 8ম হিজরি পর্যন্ত মক্কা থেকে মদিনা হিজরত করা ফরজ ছিল। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মাদুহুম ইলা তাহাওউল মিন দারিহিম ইলা দারিল মুহাজিরিন, অতঃপর তাদেরকে আহ্বান করো স্থানান্তরিত হওয়ার জন্য তাদের ঘরবাড়ি থেকে ইলা দারিল মুহাজিরিন, হিজরতকারীদের শহর পর্যন্ত বা শহরের দিকে, মানে মদিনায়। আচ্ছা, তখন না হয় মদিনা, এখন যদি ওই রকমই কোথাও ইসলাম প্রতিষ্ঠিত হয় পুরোপুরি রাষ্ট্রীয় ক্ষেত্রে, তখন অন্যান্য এলাকার লোকেরা যারা ইসলাম গ্রহণ করবে তাদের বলা হবে যে ইসলামকে শক্তিশালী করার জন্য আমাদের সাথ দেওয়ার জন্য হিজরত করে আসো দারুল কুফর থেকে। যদি হিজরত করে না আসতে চায় তখন কি হবে? বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আখবিরহুম, তাদেরকে জানিয়ে দাও, আন্নাহুম ইন ফাআলু যালিকা, যদি হিজরত করে তারা চলে আসে তাহলে তারা দুনিয়ার সুযোগ সুবিধাগুলি পাবে। যেমন তারা সহযোগিতা করবে তেমন দুনিয়ার সুযোগ সুবিধাগুলি পাবে, যেমন মুহাজিরিনরা পায়। মুহাজিরিনদের যেমন হক রয়েছে গনিমতে, ফায়ে, এসব ধন সম্পদে, বাইতুল মালে বিশেষ তাদের হক রয়েছে। আল্লাহ পাক যে সব ভাগের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, সূরা আনফালে রয়েছে, অন্যান্য সূরা হাশর রয়েছে। তারা যদি হিজরত করে চলে আসে, ফালাহুম মালিল মুহাজিরিন, তাদের জন্য তাই সুযোগ সুবিধা রয়েছে যা মুহাজির অন্যান্য হিজরতকারীদের জন্য রয়েছে। ওয়া আলাইহিম মা আলাল মুহাজিরিন, আর তাদের উপর সেই সব দায়িত্ব রয়েছে হিজরত করে আসলে যা মুহাজিরিনদের দায়িত্ব রয়েছে। ওখানে আসলে যেমন মিষ্টি মিষ্টি কিছু পাবে, তখন কিছু তিতা তিতাও বরণ করতে হবে। তার মানে জিহাদের জন্য হুকুম হলে যেমন বেরোবে তোমাদেরকে বেরোতে হবে। যখন গনিমতের ধন সম্পদ আসবে তখন যেমন মুহাজিরিন অন্যান্যরা পাবে, তোমাদের আগে যারা ইসলাম গ্রহণ করেছে তোমরাও পাবে ওই রকমই। ফাইন আবাউ আইয়াতাহাওয়ালু মিনহা, যদি তারা অস্বীকার করে তাদের মাতৃভূমি বা তাদের নিজ দেশ এলাকা থেকে স্থানান্তরিত হতে, হিজরত করতে, ফাআখবিরহুম, তাদেরকে জানিয়ে দাও যে ঠিক আছে তোমাদের ইসলাম গ্রহণযোগ্য, কিন্তু তোমরা অন্যান্য বেদুইন মুসলিমদের মতো থাকলে তোমাদের ওই দুনিয়ার সুযোগ সুবিধাগুলি তোমরা ওইরকম পাবে না যেমন মুহাজিরিনরা যারা ইসলামের সাহায্য সহযোগিতা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসছে হিজরত করার জন্য। ফাআখবিরহুম, তাদের জানিয়ে দাও, আন্নাহুম ইয়াকুনুনা কাআরাবিল মুসলিমিন, তাদের অবস্থা হবে মুসলিম বেদুইন যাযাবরদের মতো, যারা মরুভূমিতে এখনো বকরি ছাগল চড়াচ্ছে, উট চড়াচ্ছে। ওরা বলছে আমরা ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমরা মদিনা যাব না, ওসব ছেড়ে মদিনা যাব না। ইয়াজরি আলাইহিম হুকমুল্লাহ আল্লাযী ইয়াজরি আলাল মুমিনিন, আল্লাহর ফয়সালা তাদের উপর বাস্তবায়ন হবে যা অন্যান্য মুমিন মুসলিমদের বাস্তবায়ন হয়, তারাকে মুসলিম বলে বিবেচিত হবে তারা, এবং তাদের ইসলাম মুসলিম হিসাবে তাদের যে হক রয়েছে সেগুলি পাবে। ওয়ালা ইয়াকুনু লাহুম ফিল গনিমাতি ওয়াল ফাইয়ে শাইউন, কিন্তু তাদের গনিমতের ধন সম্পদে, ফাইয়ের ধন সম্পদে কোনো কিছু নেই। গনিমত যারা জিহাদে শরীক হবে তাদের জন্য, ফাই যেটা বিনা লড়াইয়ে কাফেরদের ধন সম্পদ এমনি ছেড়ে পালিয়ে এসেছে, চলে গেছে, সেগুলি ওতেও তাদের ওই রকম ভাগ নেই। তবে ইমামুল মুসলিমিন যদি মনে করেন যে তারা এগুলির হকদার রয়েছে সে আলাদা বিষয়। ইল্লা ইউজাহিদু মাল মুসলিমিন, তবে হক কখন হবে? যদি মুসলিমদের সাথে জিহাদে শরীক হয়, আসলো জিহাদ করার জন্য। তাহলে ফাইনহুম আবাও, তারা যদি অস্বীকার করে, এখানে ফাইনহুম আবাও মানে ফাইনহুম আবাউল ইসলাম, প্রথম ইসলামের 1 নম্বরে যে দাওয়াত দিয়েছিলেন, এখন 2 নম্বর ইসলাম যদি অস্বীকার করে, ফাসআলহুমুল জিজিয়া, তাহলে তাদের কাছে চেয়ে নাও জিজিয়া। এই জিজিয়ার কথা সূরা তওবার আয়াত নম্বর 29 রয়েছে।
এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিজিয়ার কথা আহলি কিতাব সম্পর্কে শুধু বলেছেন, কাতিলুল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল্লাযিনা উতুল কিতাব। এই মিনাল্লাযিনা উতুল কিতাব, কাতিলুল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, আর পরকালে বিশ্বাস করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল যা হারাম করেছেন সেগুলিকে হারাম মনে করে না, সেগুলি হালাল মনে করে, মদকে হালাল মনে করে খায়, শুকরের গোশত হালাল মনে করে খায়, হ্যাঁ, জিনা হালাল মনে করে, দর্শন শুধু তাদের কাছে অপরাধ ইত্যাদি। আল্লাহ এবং রাসূল যা হারাম বলে ঘোষণা করেছে তা মানে না তারা। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, এবং সত্য দ্বীনের আনুগত্য করে না, দ্বীন ইসলামের আনুগত্য করে না। মিনাল্লাযিনা উতুল কিতাব, ওদের মধ্য থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ ইহুদি নাসারা, এদের বিরুদ্ধে জিহাদ করো, হাত্তা ইউতুল জিজিয়াতা, যতক্ষণ পর্যন্ত তারা জিজিয়া না দিচ্ছে। তাহলে জিজিয়া দিলে কেতাল, সশস্ত্র যুদ্ধ স্থগিত, আর করা যাবে না, এটা না বললেন আল্লাহ রাব্বুল আলামিন। জিজিয়া, জিজিয়া কার কাছ থেকে নিতে বললেন? ইহুদি নাসারাদের কাছ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি অগ্নি পূজক, হ্যাঁ, পৌত্তলিক যারা, হ্যাঁ, বুদ্ধিস্ট, অন্যান্য যারা মুশরিক রয়েছে, তাদের কাছ থেকে জিজিয়া নেওয়া যাবে না? এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজুস অগ্নি পূজকদের কাছ থেকে, ইরানি অগ্নি পূজক যে ছিল সেই জামানায়, তাদের কাছ থেকে জিজিয়া নিয়েছেন। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিজিয়াতা মিন মাজুসে হাজার, হাজার নামক এলাকার অগ্নি পূজক মজুস ছিল, তাদের কাছ থেকে জিজিয়া নিয়েছেন। অতিরিক্ত তাহলে আয়াতে হলো আহলে কিতাব ইহুদি নাসারাদের কথা। এই হাদিসে আছে জিজিয়ানের অগ্নিপূজকরা কিন্তু আহলি কিতাব না, তাদের কাছে কোনো কিতাব, তাওরাত, ইনজিল এরকম কিছু নাযিল তাদের কাছে হয়েছে, তাদের কোন নবী ছিল এরকমের কোনো প্রমাণ নেই। মজুস মানে আগুনের যারা পূজা করে, তাই না? তাহলে ওরা মুশরিক। আগুনের পূজারী মুশরিকদের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়েছেন? জিজিয়া নিয়েছেন। এখন আর একটু এক ধাপ এগিয়ে যান, এখন বাকি থাকলো যারা পুতুল পূজা করে, প্রতিমা পূজা করে, হ্যাঁ, যারা বুদ্ধিস্ট বৌদ্ধদেবের পূজা করে, যারা গাছপালা, গরু ছাগলের পূজা করে, সাপের পূজা করে, হনুমানের পূজা করে, ওদের সাথে কি করবেন? ওদের সাথে কি করবেন? একদল বলছেন ফোকাহা যে আল্লাহ যে আহলে কিতাব বলেছেন আর নবীর হাদিস শুধু মজুস আছে এতে সীমিত রাখবো। তাহলে মুশরিকদের কাছ থেকে, ওই রকম আরো মুশরিক যারা মক্কার আনাজ কানাচে যারা মুশরিক ছিল, মক্কার আরবের মুশরিক, ওদের কাছ থেকে জিজিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি। জিজিয়া না, ইসলাম, আর না হলে তোমাদের বিরুদ্ধে জিহাদ। সুতরাং এদের বিরুদ্ধে জিহাদ ছাড়া, হয় ইসলাম কবুল করো আর না হলে যা জিজিয়া নেই ওদের ক্ষেত্রে। একদল ফোকাহা বলছেন। আর একদল ফোকাহা বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহলে কিতাবের কাছে জিজিয়া নিয়েছেন, কোরআন বলছে আর নিতে বলেছেন, আল্লাহ ওরাও কাফের। 2 নম্বরে মজুস অগ্নি পূজকদের কাছ থেকে জিজিয়া নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার নামক এলাকা, হাজার নামক এলাকা, হাজার হচ্ছে পুরাতন যুগে আপনার এই এলাকা আল-হাসা এলাকা, আল-হাসা এলাকা কি হাজার বলা হইত, এর আশেপাশে ছিল সেটা। তো বলছিলাম যে অগ্নি পূজকরা কি মুশরিক, অগ্নিপূজক মুশরিকের কাছে যখন নেওয়া প্রমাণিত হলো, তাহলে অন্যান্য যারা প্রতিমা পুতুল পূজারী পৌত্তলিক মুশরিক, তাদের কাছ থেকেও তারা যদি বলে ইসলাম কবুল করবে না, তবে জিজিয়া দেবো, তাহলে জিজিয়া গ্রহণ করে তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই বন্ধ রাখা যাবে, তাদের সাথে চুক্তি করা যাবে। শুধু এই কিয়াস যুক্তি নয়, এই হাদিসটা দলিল। কাতেলু মান কাফারা বিল্লাহ, যারা আল্লাহর সাথে কুফরি করেছে। এখানে এই কথা বলা হয়নি শুধু ইহুদি নাসারাদের বিরুদ্ধে, শুধু অগ্নিপূজকদের বিরুদ্ধে, যারা আল্লাহর সাথে কুফরি করে, পৌত্তলিক হইতে পারে। এখন দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইনহুম আবাও, তারা যদি ইসলামকে অস্বীকার করে, ফাসআলহুমুল জিজিয়া, তাদের কাছ থেকে জিজিয়া চাও। ফাইনহুম আজাবুক, যদি তারা এই ডাকে সাড়া দেয় যে জিজিয়া দিয়ে দিলাম, ফাকবাল মিনহুম, তাহলে জিজিয়া তাদের কাছ থেকে সাদরে গ্রহণ করো। ওয়া কুফা আনহুম, তাদের থেকে নিজের হাতকে সংকুচিত রাখো বা গুটিয়ে রাখো, না আর তাদের দিকে হাত বাড়াবো না, মানে অস্ত্র ধারণ করবো না। ফাইনহুম আবাও, 3 নম্বর, যে 3টি অপশন, 3টি এখতিয়ার, এটা করো না, এটা করো না, এটা করো। 3টার প্রথমটা কি ছিল? ইসলামের দাওয়াত দেওয়া। ইসলাম যদি কবুল না করে, জিজিয়া দাও 2 নম্বরে। জিজিয়া দিয়ে দেয়, ভালো কথা, তাতে থেমে যাও। জিজিয়াও দিতে চাইলো না, তাহলে 3 নম্বরে ও কথা বলছেন যে ফাইনহুম আবাউ, তারা যদি অস্বীকার করে জিজিয়া, ইসলাম অস্বীকার করে, আবাউল ইসলামা ও আবাউল জিজিয়াত, ইসলাম অস্বীকার করলো আর জিজিয়া দাও অস্বীকার করলো। ফাস্তাইন বিল্লাহ, তাহলে আল্লাহর সাহায্য কামনা করো। ওয়াকাতিলহুম, এবং তাদের বিরুদ্ধে
সশস্ত্র লড়াই করা। 3 নম্বরে হচ্ছে কেতাল। তাহলে প্রথমখানে কেতাল নয়। আজকাল যে সন্ত্রাসী কিছু লোকেরা আর এই খারেজি এরা, আর তাতেও আবার এই যে সম্বোধন, হ্যাঁ, রাসূলুল্লাহ আমির বানিয়েছেন। কে বানিয়েছেন আমির? হাদিসের শুরুতে দেখেন সামনে গিয়ে, এই জন্য আল্লামা সালেহ ফৌজান বলবেন যে এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে আমির নেতৃত্ব ছাড়া, অর্থাৎ সরকারের নেতৃত্ব ছাড়া জিহাদ নেই। মুফতি সাহেব জিহাদের ঘোষণা করবেন, হুজুর সাহেব জিহাদের ঘোষণা করবেন, খতিব সাহেব জিহাদের ঘোষণা করবেন না, কোন সংগঠনের আমির সাহেব জিহাদের ঘোষণা করবে। জিহাদের ঘোষণা করবে সরকার। যদি তারা অস্বীকার করে ফাস্তাইনবে, আল্লাহর সাহায্য কামনা করো, তাহলে আল্লাহর সাহায্য চেয়ে ময়দানে নামতে হবে। কাতিলহুম, এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো। ওয়াইজা হাসারতা আহলা হিসনিন, আর যখন তুমি, হে আমির, নবী সম্বোধন করছেন যাকে আমির বানিয়ে পাঠাচ্ছেন, নেতা বানিয়ে, ওকে, কিন্তু তুমি যখন অবরোধ করবে, ঘেরাও করবে কোন দুর্গওয়ালাদেরকে, মানে দুর্গে অবস্থানকারীদেরকে, ফারাদুক আনতাজ আল্লাহুম জিম্মাতাল্লাহ জিম্মাতান নবী। এখন আসল বিষয়টা আসছে আজকের। ওরা যদি চায় যে আল্লাহর জিম্মা এবং তার নবীর জিম্মা তাদের জন্য করে দাও, মানে আল্লাহর ওয়াদা তোমাদের জন্য থাকলো, আল্লাহ রসুলের ওয়াদা থাকলো, হ্যাঁ, চুক্তি থাকলো, এইরকম বলবে না। যদি তারা চাই ফালা তাজআলহুম জিম্মাতাল্লাহ জিম্মাতান নবী, তাদের জন্য আল্লাহর জিম্মা, আল্লাহর চুক্তি আর তার নবীর চুক্তি, এ কথা বলিও না, এ কথা করিও না। ওয়ালাকিন ইজআল্লাহুম জিম্মাতাকা, তাদের জন্য করো, মানে তাদের সাথে চুক্তি করেছে, জিম্মাতাকা, তোমার চুক্তির। হে আমির, তুমি চুক্তি করলে, আমি ইসলামের তরফ থেকে আপনাদের সাথে বা তোমাদের সাথে চুক্তি করছি, এরকম বলবে। আল্লাহর চুক্তি হচ্ছে, রসুলের চুক্তি হচ্ছে তোমাদের সাথে, এরকম কথা বলবে না, এতে বেয়াদবি হবে। যদি এতে কোন রকমের ত্রুটি করে ফেলো তাহলে। ওয়াজিম্মাত আসহাবিক, এবং তোমার সাথী সঙ্গীদের চুক্তি, হ্যাঁ, আমার সাথে, আমি এবং আমার সাথে যে সঙ্গীরা রয়েছে, সাথীরা, এদের সাথে তোমাদের চুক্তি হচ্ছে। ফাইন্নাকুম, কেন এটা? এই জন্য যে ইনতুখফিরু জিমামাকুম, তোমাদের নিজের চুক্তিকে তোমরা যদি ভঙ্গ করো, ওয়াজিম্মাত আসহাবিকুম, আর তোমাদের সাথী সঙ্গীদের চুক্তিকে ভঙ্গ করো, এটা হচ্ছে আহওয়ান, অধিক হালকা, অধিক হালকা। কিসের তুলনায়? মিন আনতুখফিরু জিম্মাতাল্লাহ জিম্মাতান নবী, আল্লাহর চুক্তি এবং আল্লাহর নবীর চুক্তি ভঙ্গ করার তুলনায়। আল্লাহর নামে আল্লাহর দোহাই দিয়ে চুক্তি করলে আল্লাহর সাথে তোমাদের চুক্তি হইল, রসুলের সাথে তোমাদের চুক্তি হইল। আল্লাহ এবং রসুল, না আল্লাহ বলেছেন আমি চুক্তি করলাম, না রসুল ওখানে স্বয়ং মজুদ আছেন, রসুলের পক্ষ থেকে গিয়েছেন, বা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার পরে, আর তারপরে চুক্তি করলেন আল্লাহর নামে আর রসুলের নামে করে, ভঙ্গ করলেন আপনি, দোষ চাপবে আল্লাহ এবং রসুলের। এই জন্য আল্লাহ এবং রসুলের জিম্মা বা চুক্তির কথা বলবে না সেখানে। ওয়াইজা হাসারতা আহলা হিসনিন, আর যখন তোমরা অবরোধ করবে কোন দুর্গে অবস্থানকারী দলের, ফারাদুকা, আর তারা যদি চাই, আনতুনজিলাহুম আলা হুকমিল্লাহ, আল্লাহর ফয়সালায় তাদেরকে নামাও, অর্থাৎ আমরা দুর্গ থেকে নেমে আসবো, বেরিয়ে আসবো, আত্মসমর্পণ করব, কিন্তু আল্লাহর ফয়সালা করবেন আপনারা, আল্লাহর যেটা ফয়সালা সেই বিচার করবেন, সেই ফয়সালা করবেন। বলছেন ফালা তুনজিলহুম আলা হুকমিল্লাহ, এই কথা বলবেন, হ্যাঁ আল্লাহর ফয়সালা করব, হ্যাঁ আমরা কোরআন হাদিসের আলোকে আমরা ফয়সালা করবো, এই কথা বলবেন। এই কথা বলবেন যে আল্লাহর ফয়সালা, কারণ আল্লাহর ফয়সালা হইতে পারে যে ভুল করতে পারে ইজতিহাদে। ফালা তুনজিলহুম আলা হুকমিন, আল্লাহর ফয়সালায় তাদেরকে নামাবেন না তাদের দুর্গ থেকে। ওয়ালাকিন আনজিলহুম আলা হুকমিকা, হে শাসক, হে আমির, হে নেতা, তাদেরকে তোমরা নামাবে তাদের দুর্গ থেকে, আলা হুকমিকা, তোমার ফয়সালায়, তোমার সিদ্ধান্তে। ফাইন্নাকা, কেন? লা তাদরি, তুমি জানো না, আতসিবা হুকমাল্লাহি ফি আমলা, আল্লাহর ফয়সালায় তুমি পৌঁছিতে পারবে কি পারবে না, উপনীত হতে পারবে কি পারবে না। হতে পারে ওদের সম্পর্কে বিচার করতে গিয়ে, ফয়সালা করতে গিয়ে ফয়সালা করলেন যে তোমাদের সাথে 25 বছরের চুক্তি হইল, আর তোমরা যদি আত্মসমর্পণ করো তাহলে তোমাদেরকে এখানে জিজিয়া দিয়ে থাকবে, আর জিজিয়া করতে গিয়ে তোমরা নিজের পক্ষ থেকে কম বেশি করে দিলে, অথবা ওয়াদার ক্ষেত্রে যা ওয়াদা করলে ওয়াদা পূরণ করলে না, দোষ যেন আল্লাহ এবং তার রাসূলের উপর না চাপে, সেই জন্য নিজেদের দায়িত্বে নেবে। রাহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। এই ছিল লম্বা হাদিস। এই হাদিস আশা করি যে ব্যাখ্যা সাথে সাথে হয়েছে, তাতে অনেক কিছু স্পষ্ট হয়েছে। এই হাদিসের সম্পর্ক হচ্ছে যে আল্লাহর জিম্মা এবং রাসূলের জিম্মা কাফেরকে দেওয়া যাবে না, অর্থাৎ আল্লাহর সাথে চুক্তি আপনাদের হচ্ছে বা আল্লাহ রসুলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি হচ্ছে, এই কথা কখনো বলবেন না কোনো শাসক। বরং বলে আমাদের সাথে আপনাদের চুক্তি হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে, ইসলামের আলোক,
এইভাবে বল। কেন? খাসিয়াত আদামিল ওয়াফাই বেজাল, হতে পারে যে এই চুক্তি পূরণ করলেন না আপনারা, ফাতাকুনুল জারিমাতু আজিমা, অপরাধটা বড় হয়ে যাবে। আর এতে অপরাধ করলেন শাসক, কিন্তু নাম ব্যবহার করা হলো কার? আল্লাহর বা রাসূলের। এতে ওয়ানাকসান লিহাদিল, আল্লাহর আহাদকে, আল্লাহর চুক্তি ভঙ্গ করা হলো বা তাতে ঘাটতি করা হলো। ওয়ানাকসান ফি তাওহীদ, আর এটা আল্লাহর তাওহীদ একত্রে ত্রুটি সৃষ্টি করলো। এই হাদিস থেকে যেসব বিষয়গুলি জানা যায় সেটা হচ্ছে যে ইসলামে অভিযান পাঠানো বা আল্লাহ রাস্তায় সশস্ত্র জেহাদের জন্য সেনাবাহিনী পাঠানো শরীয়ত সম্মত, শাসক পাঠাবে যেমন রাসূলুল্লাহ পাঠিয়েছেন। এইরকমই জানা গেল 2 নম্বরে বলছে আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য সশস্ত্র লড়াই হবে এবং কুফরিকে নির্মূল করার জন্য, কুফরি শক্তিকে নির্মূল করার জন্য যাতে শিরনত করে, এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, লা লিনাইলিল মুলকি, রাজত্ব হাসিলের জন্য না, গদি হাসিল করার জন্য নয়। ওয়া তালাবিদ দুনিয়া, আর দুনিয়ার নেতৃত্ব ভোগ বিলাসের জন্য নয় যে ওরা খুব ভোগ করছে আমরা এখন ভোগ করব। তাহলে দুনিয়া হাসিলের জন্য, ওয়ালা আও নাইলে শাহওয়া, অথবা আপনার কুপ্রবৃত্তির অনুসরণ নয়, আপনার স্বার্থ হাসিলের জন্য নয়, যে মনের আমার স্বার্থ, এই জন্য আমাকে হিরো বলবে, আমাদের দাপট পৃথিবীতে হবে, এইসব উদ্দেশ্য থাকবে না। উদ্দেশ্য থাকবে ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে উঁচা করা। 3 নম্বর যা জানতে পারলেন হাদিস থেকে, মাশরুইয়াতু তানসিবুল উমারা আলাল জুয়ুশ ওয়াস সারায়াহ, যে কোনো সেনা দল অথবা অভিযান দলের আমির নিযুক্ত কারো শরীয়ত সম্মত, যখন সেনা দল পাঠাবেন অথবা কোনো অভিযান পাঠাবেন কোনো দায়িত্ব দিয়ে। আন্নাহু ইউশরাউ লিওয়ালিল আমরি আন ইউসিয়াল কুওয়াত ওয়া ইউওয়াদ্দিহু লাহুমুল খুত্তা আল্লাতী ইয়াসিরুনা আলাইহি ফি জিহাদিম, সরকার ওলি আমর যে দেশের শাসক, তার জন্য শরীয়তের বিধান হচ্ছে যে যারা দেশের কমান্ডার হবে, নেতা হবে, রণক্ষেত্রে যারা নেতৃত্ব দেবে তাদেরকে উপদেশ দেবে এবং তাদেরকে যে পরিকল্পনা রয়েছে, প্ল্যান রয়েছে, তা স্পষ্ট তাদের সামনে করে দেবে যে আমাদের প্ল্যানিং কি, আমাদের পরিকল্পনা কি, আমরা কিভাবে কি করব। যেমন আদব কায়দাগুলি বলা হয়েছে, কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, কার বিরুদ্ধে করবে না, আর এই ক্ষেত্রে কি 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 কাজগুলি তোমরা করতে পারবে, কি কাজ করতে পারবেন না। যেমন আলোচনাতে আসলো যে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করবে না, কাটবে না, তারপরে তোমরা শিশুদেরকে হত্যা করবে না, বুড়োদেরকে হত্যা করবে না, ইত্যাদি ইত্যাদি আসলো, মহিলাদেরকে হত্যা করবে না। তারপরে 5 নম্বরে বলছেন আন্নাল জিহাদ ইয়াকুনু বিইজনি ওয়ালিল আমরি ওয়া তানফিজিহি, জিহাদ সশস্ত্র লড়াই হবে শাসকের অনুমতি করবে, শাসকের অনুমতি করবে, শাসকের বিনা অনুমতি দেশের সরকার চাই না, আর বেরিয়ে গেলেন একটা দল। আজকাল অধিকাংশ মুসলিম দেশগুলিতে এই যে খারিজিরা বেরোচ্ছে এইরকম, শাসক চাই না, শাসকের বিরুদ্ধে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে হইল কি, আরে যাদের বিরুদ্ধে বেরিয়ে গেছে ওদের চাইতে বড় শত্রু তাদের শাসকরা হয়ে পড়লো। এই গুমরাহির কারণে ওই কয়েকজন শুধু ক্ষতিগ্রস্ত হলো না, ইসলামের ক্ষতি করলো। এই জালেম শাসকগুলো তখন লেলিয়ে দিল ইসলামপন্থীদের বিরুদ্ধে। এখন ওরা তো আর বুঝছেন না, তখন ইসলামের কিছু লেভেল টুয়েল পেলেই সন্দেহ করা শুরু করলো, দাড়ি টাড়ি পেলেই সন্দেহ করা শুরু করলো তখন। তো এই হচ্ছে বর্তমান অবস্থা, যার ফলে শরীয়তে একটি বিধান 1400 বছর থেকে চলে আসছে, বিনা সরকারের অনুমতিতে, খলিফার অনুমতি, সে খলিফাই হোক আর খেলাফত শেষ হয়ে যাওয়ার পরে যে কোনো নামে হোক, রাষ্ট্রপতির নামে হোক আর বাদশার নামে হোক আর আপনার কি বলছে প্রধানমন্ত্রীর নামে হোক, শাসকের বিনা অনুমতিতে জিহাদ নেই। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, এই হাদিসও রয়েছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতিতে সাহাবীরা বেরিয়েছেন, এতে দলিল আছে, কিন্তু আরো স্পষ্ট দলিল রয়েছে সহিহ বুখারীতে, ইন্নামাল ইমামু জুন্নাহ, ইমাম দেশের শাসক হচ্ছে ঢাল স্বরূপ, বর্ম স্বরূপ, প্রতিরক্ষা, ডিফেন্স। তাদের নেতৃত্বে লড়াই করতে হবে, তাহলে কখনো ফিরে আসলে জায়গা পাওয়া যাবে, আর নাহলে ফিরে আসার উপায় নেই। বেকুবেরা করছে কি অন্য দেশে গিয়ে যাওয়ার পরে পাসপোর্টটাকে পুড়িয়ে দিয়ে আর ফিরবই না। তো ইসলাম এই তরিকা কোথায় আছে? 6 নম্বরে বলছেন মাশরুইয়াতুদ দাওয়া ইলাল ইসলাম ক্বাবলা কিতাল, যুদ্ধ শুরু করার আগে ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। এমনকি জিহাদের ময়দানে শুরু হতে তার আগে একবার লাস্ট চান্স দিয়ে দিবেন তাদেরকে, যে দেখো এখন আবার বলে দিচ্ছি, আগে তো ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন, তারপরে ওই এলাকায় গেছেন, কিন্তু তারপরে ওখানে গিয়েও একটা সুযোগ দেবেন যে এখনো তোমাদেরকে সুযোগ দিচ্ছি, ইসলাম কবুল করো, আসলেম তাসলাম, আর ইসলাম যদি কবুল না করো জিজিয়া কবুল করো, জিজিয়াও যদি কবুল না করো তাহলে প্রস্তুত হও। 7 নম্বরে মাশরুইয়াতু আখযিল জিজিয়া মিন জামিল কুফফার, এই হাদিস দ্বারা জানা গেল যে সমস্ত রকমের কাফের থেকে জিজিয়া নেওয়া যাবে, যেমন আমি বিস্তারিত বললাম, ইহুদি নাসারা থেকে নেওয়া যাবে, মজুস অগ্নি পূজক থেকেও নেওয়া যাবে, যা হাদিস আর আয়াত দ্বারা প্রমাণিত, আর এইরকমের মুশরিকদের থেকে নেওয়া যাবে, যেমন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে কোনো কাফেরদের সম্পর্কে বলেছেন, তারা যদি না মেনে নেয় তাহলে কি করো, ইসলাম যদি না মানে তাহলে তাদের কাছ থেকে ফাসআলহুমুল জিজিয়া, এই কাফেরদের কাছ থেকে জিজিয়া চেয়ে না। এখানে বলা হয়নি যে শুধু বিশেষ ধরনের কাফেরদের কাছ থেকে নাও। 8 নম্বরে নিষেধ করা হয়েছে আন-নাহয়ু আন কাতলিস সিবিয়ান, নিষেধ করা হয়েছে শিশু ছেলে মেয়ে, নাবালক ছেলে মেয়েদেরকে হত্যা করতে। 9 নম্বর আন-নাহয়ু আনিত তামসিল বিল কাতলা, যারা নিহত হয়েছে কাফের বিরোধী তাদের মুসলা করা মানে অঙ্গহানি করা, অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া, এসব ইসলামে হারাম। 10 নম্বর আন-নাহয়ু আনিল গুলুল ওয়াল খিয়ানা ফিল উহুদ, চুক্তিতে কোন রকমের খেয়ানত করা, বিশ্বাসঘাতকতা, ধোঁকাবাজি অথবা চুরি করা, বেঈমানি করা, দুর্নীতি করা, এগুলি হারাম, নিষেধ করা হয়েছে। 11 নম্বর ইহতিরাম জিম্মাতিল্লাহ জিম্মাতি নবীহি, আল্লাহর চুক্তি এবং তার নবীর চুক্তির শ্রদ্ধা সম্মান করা। এই শ্রদ্ধা সম্মানের উদ্দেশ্যে আল্লাহ এবং রসুলের চুক্তির কথা বলবেন না, কারণ কি জানি আল্লাহ এবং রসুলের চুক্তির কথা বলে আমরা হয়তো পালন করতে পারলাম না, নিজে চুক্তি করেছিলাম, নিজে পালন করলাম না, দোষ আমার উপরে চাপলো। ওয়াল ফারকু বাইনাহু বাইনা জিম্মাতিল মুসলিমিন, আর এই দুটোর মাঝে মানে আল্লাহ এবং রসুলের চুক্তি আর মুসলিমদের চুক্তির মাঝে পার্থক্য রয়েছে। আপনি এমনি সাধারণভাবে বুঝেন, এটাকে একটু বুঝাই তাহলে আরো স্পষ্ট বুঝবেন। আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন, আমরা কাজ করি, ঠিক না? এখানে আমি যদি কোনো কারোর সাথে গিয়ে কথা বলি, কোনো প্রমিস করি, ওয়াদা করি, তাহলে আমি আপনার সাথে ওয়াদা করছি, ঠিক না? যদি ওখানে গিয়ে বলি যে আমার বস, আমার ডাইরেক্টর, হ্যাঁ আমার কফিল আপনার সাথে ওয়াদা করছে, এ কথা বলেন, দুটোতে পার্থক্য আছে না নেই? আবার আমার কফিলের পক্ষ থেকে বলছি আপনাকে আমার কফিল ওয়াদা করছে, এই ওয়াদা করে চলে আসলে শেষে দিলে ওয়াদা খেলাপি করে দিলেন, পুরা করে দিতে পারলেন না, যে এই বেনিফিটগুলো তোমাদের দেওয়া হবে বা এই রকম সুযোগ সুবিধা দেওয়া হবে, এই রকমের তোমাকে ফ্যাসিলিটি দেওয়া হবে, এইসব বলে আসলেন কফিলের নাম নিয়ে, বসের নাম নিয়ে, জেনারেল ম্যানেজার নাম নিয়ে, ডাইরেক্টর নাম নিয়ে করতে পারলেন না, তা দোষ কার উপরে চাপলো? আপনার প্রতিষ্ঠান ইসলামিক সেন্টারের উপর চাপলো, আলবাসাম গ্রুপের উপর চাপলো, অমুক কোম্পানির উপর চাপলো না? কিন্তু না, আমি কোম্পানি একজন প্রতিনিধি গেছি, আমার সাথে চুক্তি হলো, আমার সাথে এই চুক্তি আপনার, তাহলে দোষটা আমার উপরে চাপবে আর অন্যদের উপর চাপবে না। তো এইটা যদি সাধারণ ক্ষেত্রে হয়, অথচ ওরাও মানুষ আর আপনি মানুষ, তাহলে সেখানে আল্লাহ পাকের কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি হয় তাহলে কত পার্থক্য রয়েছে। 12 নম্বরে তালাবুল ইহতিয়াত আনিল উকুফ ফিল মাহজুর, নিষিদ্ধ বা নাজায়েজ হারাম কাজে লিপ্ত হওয়ার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করা। সতর্কতা, এটা সতর্কতামূলক। আল্লাহ এবং রাসূলের চুক্তির কথা কেন বলবেন না? সতর্কতামূলক, কি জানি কি হয় না হয়, পুরা করতে পারি কি না পারি। 13 নম্বরে জানতে পারলাম আন্নাল মুজতাহিদা ইউখতি ওয়া ইসিব, যেই ব্যক্তি শরীয়তের মাসলা মাসাইল নিয়ে, আকীদাই হোক আর অন্যান্য ইবাদতের মাসলা হোক আর ফিকহের মাসলা হোক আর হালাল হারামের মাসলা হোক, এই ক্ষেত্রে ঠিকও বলতে পারে আবার ভুল, যে কোনো মুজতাহিদ, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদেরকে বলেন, আর তার আগের সাহাবাই কেরামরা তারা মুজতাহিদ তাদেরকে বলেন, আর তাবেঈনদের বলেন, আর আজকালকার যুগের বড় বড় আলেমদের কথা বলেন, যে উলামায়ে কেরামরা দ্বীনের খেদমত করছেন, তারা ঠিকও বলতে পারেন আবার ভুলও করতে পারেন। কেউ ভুলের ঊর্ধ্বে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কেন ভুলের ঊর্ধ্বে? কারণ তার কাছে ওহী হয়েছে, ওহী ছাড়া কথা বলেননি। আর আমরা না, আমাদের কাছে আসমানি সতর্কতা আসবে না ভুল করলে, ভুলের উপর সারা জীবন থেকে গেলাম হয়তো। সুতরাং আমাদের ভুল হয়ে যেতে পারে এবং ভুলের উপর চিরকাল থেকে যেতে পারে, আল্লাহ যেন মাফ করে দেন। কখনো কারো অন্ধ অনুসরণ এই জন্য জায়েজ না, এই জন্য তাকলিদে শাখসি, অন্ধভাবে একজনের অনুসরণ করা আর তাতে হককে সত্যকে সীমিত মনে করা, এটা জায়েজ নয় কখনো। যে হানাফি মযহাবে 100% হক রয়েছে, শাফি মযহাবে 100% হক সত্য রয়েছে, মালিকি মযহাবে 100% 100% হক রয়েছে, আর হাম্বলি মযহাবে 100% হক রয়েছে, একটি কিছু ভুল টুল নাই আর ভুল হইতে পারে না, এটা নাই। আর তার সাথে সাথে মনে রাখবেন যে তারা মেহনত করেছেন, মেহনত করে যদি ঠিক সিদ্ধান্তে উপনীত হইতে পারেন, পৌঁছিতে পারেন, তাহলে ডবল নেকি পেয়েছেন। আর যদি ভুল করে থাকেন তাহলে মেহনতের পরিশ্রমের বিনিময়ে 1 নেকি পেয়েছেন, 1 গুণ নেকি পেয়েছেন, 1 গুণ না হয় 2 গুণ। আমরা যখন আমাদের জন্য ভুল স্পষ্ট হয়ে যাবে তখন তাদের মানা জায়েজ নাই। এত বড় আলেম ছিলেন, এত বড় আমির ছিলেন, এত বড় হুজুর ছিলেন, এত বড় শেখ ছিলেন, এইসব কথা চলবে না। এত বড় ইমাম ছিলেন না, তাহেদ ইউখতি, ভুল করতে পারেন, ইউসিব আর ঠিকও বলতে পারেন। ওয়াল ফারকু বাইনা হুকমিল্লাহ হুকমিল উলামা, আল্লাহর ফয়সালা আর আলেমদের ফয়সালায় পার্থক্য রয়েছে। আল্লাহর ফয়সালা যেটা কোরআন হাদিসে আসলে আছে, আর আলেম ওলামার ফয়সালা কোরআন হাদিস থেকে নেওয়ার চেষ্টা করা হয়েছে, হতে পারে কোরআন হাদিসের ফয়সালাটা ওটা নয়,
আর কিছু ছিল। 14 নম্বরে বলছেন আল ইরশাদ ইলা ইরতিকাবি আকাল্লিল আমরাইন খাতারান, দুটো যদি ক্ষতিকর দিক থাকে, আপনার সামনে দুটো ক্ষতিকর দিক, ওর মধ্যে কোনটা আপনি একটা নিতেই হবে আপনাকে, যেটাতে ক্ষতি কম। আপনাকে যদি বলা হয় যে ভাই বাংলাদেশে বাস করেন, আর না হলে চলেছেন কানাডা চলেছেন, কোনটা নেবেন আপনি? বাংলাদেশে আলহামদুলিল্লাহ 80% মুসলিম আছে, এখনো যদি চেষ্টা করে যে আমি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, মোটামুটি সামাজিক ক্ষেত্রে, আমার অর্থনীতিতে, আমার রুজি রেজেকে আমি ইসলামিক জীবন গড়বো, রাষ্ট্রনীতি যারা রাষ্ট্রের মালিক তারা জানে, আমি ওখানে আমার ক্ষমতা নেই। পারবেন না? পারবেন না। কিন্তু পশ্চিমা দেশে আমি পারবেন না। আমি আমার ছেলে মেয়েকে নামাজি তৈরি করব, আলেমে দিন তৈরি করব, মসজিদে 5 ওয়াক্ত আজান কানে শুনবো, শুনতে পারবেন না? পারবেন না। বাংলাদেশে থেকে পারবেন, ঠিক কিনা? কত মাদ্রাসা, কত দিনই প্রতিষ্ঠান, কত দিনের দায়ী আলেম ওলামা আছে, কিন্তু ওখানে গিয়ে বছরকে বছর চলে যাচ্ছে, একটা আজান শুনতে পান না হয়তো। কত পার্থক্য হচ্ছে। এটা হচ্ছে দুটোই খাতার, রিস্ক। এখানেও ফিতনা আছে, বহু ফিতনা আছে, নিজের জন্য, নিজের পরিবার পরিজন্ম, আগামী জেনারেশন প্রজন্মের জন্য ফিতনা রয়েছে বাংলাদেশে, কিন্তু তুলনামূলক কম রয়েছে অন্য দেশের সাথে। হ্যাঁ, যখন আবার বাংলাদেশকে সৌদি আরবের সাথে তুলনা করব, তো এই কথাই বলা হয়েছে যে দুটোর মধ্যে যেটাতে ক্ষতি কম সেটাই দিন ইসলামের, এটা বিধান। যখন আপনাকে নিতে হচ্ছে যাতে ক্ষতি কম, সেটা আপনি গ্রহণ করবেন। 15 নম্বর বলছে মাশরুইয়াতুল ইজতিহাদ ইনদাল হাজা, কিয়ামত পর্যন্ত যদি প্রয়োজন পড়ে তাহলে ইজতিহাদ শরীয়ত সম্মত, অর্থাৎ দিন সম্পর্কে গবেষণার দ্বার খোলা আছে। এমন না যে দিনের গবেষণার দ্বার 4 ইমামের মতের সাথে সাথে ক্লোজ হয়ে গেছে, যেমন মুকাল্লিদগণ বলে থাকেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এরা কি বলে যে ইজতিহাদের দরজা কি হয়েছে, বন্ধ হয়ে গেছে। এখন আর চিন্তা চেতনার কোনো ক্ষমতা নেই। এখন ওই ভক্ত মুরিদ হওয়া ছাড়া, আর যতই বড় বড় আলেম হয়ে যান, আর যতই আরবির পণ্ডিত হয়ে যান কোরআন এবং হাদিসের, ওই হয় হানফি হইতে হবে, না শাফি হইতে হবে, না মালিকি হইতে হবে, না হাম্বলি হইতে হবে, একটা গিয়ারে থাকতে হবে, গিয়ার চেঞ্জ করবেন না। বুঝতে পারছেন না? হানাফি ফতোয়া জয়ীফ, তারপরে শাফিতে যেতে পারবেন, এটা দিয়ে থাকতে হবে, কারণ আপনার ইজতিহাদের ক্ষমতা নেই। আপনি এখন মূর্খ, অকাট মূর্খ, থাকেন একটা গিয়ারে। এটা হচ্ছে মযহাবধারীদের ফতোয়া, কিন্তু এটা ভুল কথা। যখন স্পষ্ট হয়ে যায় আমার সামনে যে আমি জন্মসূত্রে হানাফি, কিন্তু দেখছি যে এই মাসলায় শাফিদের ফতোয়াটা বলিষ্ঠ, কোরআন এবং হাদিসের দলিল তাদের সাথে মজবুত রয়েছে, আমি তখন শাফি। আমি শাফি না, আমি রাসূলুল্লাহ অনুসারী, সেই জন্য। আর যখন দেখবো যে না ইমাম মালিকেরটা মজবুত, ইমাম আহমদ বিন হাম্বলেরটা মজবুত, তখন সেটা নেব। আমি জন্মসূত্রে হাম্বলি, কিন্তু দেখা যায় যে হাম্বলিদের এই ফতোয়া জয়ীফ, তখন ছুঁড়ে ফেলতে হবে। তখন আপনাকে যেই মযহাবের ফতোয়া বা 4 মযহাবের না থেকে যদি অন্য কোথাও থেকে কদাচ হয়তো আছে, হাজারে লাখে একটা হয়তো নেই, কিন্তু যদি থাকে তাহলে সেখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে, যদি খোঁজার ক্ষমতা থাকে। খোঁজার ক্ষমতা আছে তারপরে নেবেন না, এটা চলবে না। তো ইজতিহাদের দরজা খোলা আছে। ইজতিহাদের দরজা যদি খোলা না থাকে, তারা যে বলছে, তাহলে নতুন নতুন যে সমস্যাগুলি আজকাল দেখা যাচ্ছে মুসলিম সমাজে, এগুলির সমাধান কি করে পাবেন? ফিকহের কিতাব আছে নাকি? মোবাইলের মাসলা আছে, মোবাইলে কতটা কি যায়, ইন্টারনেটের মাসলা ফতোয়া আছে। আচ্ছা না, ইন্টারনেট মোবাইল বলছে যে এটা যন্ত্র, কিন্তু ব্যবসা, ডিএক্সনের ব্যবসা, ডিস্টেনের ব্যবসা, আর তারপরে শেয়ার বাজার, শেয়ার ব্যবসা, ব্যাংকিং সিস্টেম ইত্যাদি ইত্যাদি। এগুলি যে নতুন নতুন যে বিষয়গুলি যেগুলি এসছে, যেগুলো ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যুগে ছিল না, এগুলি সমাধান করতে খুঁজে পাবেন। বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে ইজতিহাদের দরজা খোলা আছে, কিন্তু ইজতিহাদ কে করবে 3 হরফ পড়ে নাই, আরবি বুঝে না। আমি এর আগে অনেকবার সতর্ক করেছি ফতোয়া সম্পর্কে, জন্য একটা আমার আরবি বুঝে না, উর্দু পড়া মৌলভী সাহেব, আর না হলে আরবি উর্দু কিছু বাংলা পড়ে কয়েকটা হাদিস পড়েছে, বুখারী পড়ে, মুসলিম পড়ে, বাংলা পড়েছে, পড়ে ফতোয়া দেওয়া শুরু করেছে, হাফেজে কোরআন আর মুফতি সাহেব সেজেছে। এইগুলো হচ্ছে মারাত্মক অপরাধ। কিন্তু যারা কোরআন এবং হাদিস বুঝে, আরবি ভাষা বুঝে, আরবি গ্রামার বুঝে, তারপরে নাসেখ মানসুখ বুঝে, কোনটা রহিত কোনটা রহিতকারী, হ্যাঁ, আর তারপরে কোনটা মুতলাক মুকাইয়াদ বুঝে, যে এটা আম এটা খাস বুঝে, আর বুঝার পরে বলছে আমি কিছুই বুঝলাম না। 30 বছর 40 বছর কোরআন হাদিস পড়ে বলছে কিছুই বুঝলাম না। রে ভাই, আমার হানফি হওয়া ছাড়া কোনো উপায় নেই, আমার শাফি হওয়া ছাড়া কোনো উপায় নেই। এটা গুমরাহি, এটা হচ্ছে বিভ্রান্তি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম বিভ্রান্তি থেকে বাঁচিয়ে রাখেন। তাহলে ভুল দুই দিকে। 3 হরফ পড়ে ইজতিহাদ শুরু করবেন, এটাও জায়েজ নাই। আর সবাই মুকাল্লিদ, একবারে অন্ধ হয়ে যাবেন, কিছুই জানি না, আমরা বুঝি না, অবুঝ। সুতরাং লাগামটা ইমাম সাহেবকে ধরিয়ে দাও, লাগামটা ধরিয়ে দাও, রশিটা ধরিয়ে দাও, যেদিকে টানবে সেদিকে যায়, এটাও ভুল।
হক হচ্ছে, সত্য হচ্ছে মাঝামাঝি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন এবং কোরআন এবং হাদিসের অনুসরণে তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে যেন সম্মানিত করেন, মুসলিমদের গুনাহ অন্যায়গুলি আল্লাহ তাআলা মাফ করে দেন, তাদের উপর রহম করে তাদেরকে দ্বীন ইসলামের দিকে ফেরার তৌফিক দান করেন। তাদের শাসকদেরকে, মুসলিমদের শাসকদেরকে আল্লাহ পাক রব্বুল হিদায়াত দান করেন। তাদেরকে আল্লাহ রাব্বুল কোরআন এবং হাদিস জানার তৌফিক দান করেন, মানার মন মানসিকতা দান করেন, তাদের গুমরাহি দূর করে দেন। তাদের দ্বারা জাতির যেন কল্যাণ হয়, অকল্যাণ না হয়, এই কামনায় আল্লাহ তোমার কাছে করি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের দোয়া কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।